নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার ও তার নবুয়াতের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকেই তার নবুয়াতের সত্যতার সবচেয়ে উজ্জ্বল প্রমাণ হিসেবে গণ্য করা হয়। কেননা এই জীবন ছিল সব দিক দিয়ে স্বচ্ছ ও পরিচ্ছন্ন। বৈশিষ্ট্যপূর্ণ জীবন শুধু তারই হতে পারে যিনি তার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত ও নির্বাচিত। আর তিনি নিজের প্রতিনিধিত্ব করেন না। তিনি প্রতিনিধিত্ব করেন একটি মহান আদর্শ ও চেতনার, যেমনটি তার ক্ষেত্রে বলেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। সে তার নিজ খেয়াল খুশি থেকে কিছু বলে না। এটা তো খালেস ওহী যা তার কাছে পাঠানো হয়। তাকে শিক্ষা দিয়েছে এক প্রচণ্ড শক্তিমান ফেরেশতা। সুতরাং তোমরা এই আবেদ রাসূলের দিকে লক্ষ্য করো, যিনি রাত-দিন তার প্রতিপালকের নাম নিতে অবহেলা করেন না। এই উম্মির দিকে লক্ষ্য করো, যাকে শিক্ষা দিয়েছেন প্রচণ্ড শক্তিমান এক ফেরেশতা। লক্ষ্য করো এই নবীর দিকে, যিনি তার উম্মতকে বিশ্বজগতের প্রতিপালকের শাস্তি থেকে রক্ষা করতে অধিক আগ্রহী। যিনি দুনিয়ার ব্যাপারে একেবারেই নিরাসক্ত, অথচ দুনিয়া তার নিকট এসেছিল প্রচণ্ড আসক্তি নিয়ে। আরও লক্ষ্য করো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে নিষ্কলুষ রেখেছেন, কিভাবে তার জীবনের পবিত্রতা ঘোষণা করেছেন। এগুলো নিয়ে চিন্তাভাবনা করলেই তোমরা অনুধাবন করতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। এমন স্বচ্ছ, সুন্দর ও নির্মল জীবন যার, তিনি কিছুতেই মিথ্যার দাবিদার হতে পারেন না। কিছুতেই তিনি হতে পারেন না প্রতারক ও প্রবঞ্চক। তিনি হতে পারেন না কোনো রাজ্য ও রাজত্বের উচ্চাভিলাষী, হতে পারেন না এই তুচ্ছতর দুনিয়ার প্রত্যাশী। নিচের আলোচনাগুলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন দিক উপস্থাপন করতে চাই, যেগুলো তার নবুয়াতের সত্যতার স্পষ্ট দলিল ও প্রমাণ বহন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখতা। জীবন সম্পর্কে ইসলামের রয়েছে একটি অনন্য দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনকে একটি ভারসাম্য দান করে। তখন সে অনুধাবন করে পার্থিব এ জীবন দেখতে যত বড়ই মনে হোক, বাস্তবে তা খুবই ছোট ও সংক্ষিপ্ত। বরং আখিরাতই হলো উত্তম ও স্থায়ী। এ কারণে আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে বলেন, আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। আল কুরআনুল কারীম মানুষের সামনে দুনিয়া প্রত্যাশা প্রসঙ্গে একটি বাস্তবসম্মত মানদণ্ড স্থাপন করেছে এভাবে: এই পার্থিব জীবন খেলাধুলা ছাড়া কিছুই নয়। বস্তুত আখিরাতের জীবনই পার্থিব জীবন, যদি তারা জানত। অতএব ইসলামী দৃষ্টিভঙ্গিতে এই পার্থিব জীবন আখিরাতের শস্যক্ষেত্র ছাড়া আর কিছু নয়। মানুষের মূল ও কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য এটা নিছক একটা পথ বা রাস্তা। আর দুনিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাটাই বলেছেন। তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন আগন্তুক অথবা নিছক একজন রাস্তা অতিক্রমকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দুনিয়া ও আখিরাতের মধ্যকার সম্পর্কে বাস্তবতা এবং আল্লাহর কাছে আখিরাতের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কথা শিখিয়েছেন। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, দুনিয়া আখিরাতের তুলনায় এতটুকু, যেমন তোমাদের কেউ সমুদ্রের পানিতে তার একটি আঙ্গুল ডুবিয়ে তুলে আনলো। সে দেখুক তার আঙ্গুল কতটুকু পানি নিয়ে ফিরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব হলো তার পুরো জীবন ছিল দুনিয়ার বিষয়ে এই ঐশী দৃষ্টিভঙ্গির বাস্তব ও আদর্শ নমুনা। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির কামরা ও তার জীবনযাপনের চিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায় প্রবেশ করে দেখি তিনি খেজুরের আঁশ ভর্তি একটি চামড়ার বালিশে হেলান দিয়ে খেজুর পাতার খালি চাটাইয়ের উপর কাত হয়ে শুয়ে আছেন। তার শরীর ও চাটাইয়ের মাঝখানে কোনো বিছানা ছিল না। ফলে তার শরীরের পার্শ্বদেশে চাটাইয়ের দাগ পড়ে গেছে। তারপর আমি নবীজির ঘরের ভিতর এদিক সেদিক দৃষ্টি দিলাম, কিন্তু তার ঘরে ৩টি কাঁচা চামড়া ব্যতীত দেখার মতো আর কিছুই পেলাম না। আমি আবেদন করলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আপনার উম্মতকে সচ্ছলতা দান করেন। কেননা পারস্য ও রোমের অধিবাসীদের অনেক সচ্ছলতা দান করা হয়েছে এবং তাদের পার্থিব প্রাচুর্য দেওয়া হয়েছে। অথচ তারা আল্লাহর ইবাদত করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় হেলান দিয়েছিলেন। তিনি বললেন, হে ইবনে খাত্তাব, তুমি কি সন্দেহের মধ্যে রয়েছো? তারা তো এমন এক জাতি যাদেরকে তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়ার জীবনেই দিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবীরাও অনেকবার নবীজির শরীরে চাটাইয়ের দাগ দেখে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার খালি চাটাইয়ের উপর শুয়েছিলেন। এ কারণে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমার পিতামাতা কোরবান হোক। আপনি যদি অনুমতি দেন তবে আমরা আপনার চাটাইয়ের উপর একটি বিছানা বিছিয়ে দেই, যেন সেটা আপনাকে এই কষ্ট থেকে রক্ষা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়াতে আমি এমন একজন পথচারী মুসাফির ছাড়া আর কিছুই নয়, যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল, তারপর তা ছেড়ে গন্তব্যের দিকে চলে গেল। আমরা আরও দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরব উপদ্বীপে মুসলমানদের একচ্ছত্র নেতা।
আল্লাহ তাআলা তার হাতে অনেকগুলো বিজয় দান করেছেন। ইচ্ছা করলেই তিনি আরাম আয়েশের সাথে জীবনযাপন করতে পারতেন। কিন্তু এসব ত্যাগ করে তিনি দুনিয়া বিমুখ জীবন গ্রহণ করেছেন। লোক দেখানো নেতৃত্ব ও কর্তৃত্ব থেকে বহুদূরে অবস্থান করেছেন। পানাহারেও থেকেছেন মিতব্যয়ী এবং অতি সাধারণ। সেই অতি সাধারণ খাদ্যও অনেক সময় তার দস্তরখানে থাকত না। হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু একবার নিজের খুতবা প্রদানকালে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, "মানুষ আজ কি বিপুল পরিমাণ দুনিয়া অর্জন করেছে, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি ক্ষুধার তাড়নায় সারাদিন অস্থির থেকেছেন। কখনো, কখনো ক্ষুধা নিবারণের জন্য এমন কিছু নিম্নমানের খেজুরও তিনি পেতেন না, যার মাধ্যমে তিনি নিজের পেট পূর্ণ করবেন।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে বহুবার এমন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন। তেমনি একবারের কথা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, একদিন দিবসে অথবা রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকেও বাইরে দেখতে পেলেন। তিনি তাদেরকে বললেন, "এই অসময়ে কোন কারণে তোমরা ঘর থেকে বের হয়েছ?" তারা বললেন, "হে আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণার কারণে।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "হে যে মহান আল্লাহর হাতে আমার জীবন, তার কসম, তোমরা যে কারণে বের হয়েছ আমিও সেই কারণে বের হয়েছি। চলো আমার সাথে।" নির্দেশ মতো তারা হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে লাগলেন। চলতে, চলতে তারা এক আনসারী সাহাবীর বাড়িতে এলেন। তখন সেই সাহাবী বাড়িতে ছিলেন না। তার স্ত্রী নবীজিকে দেখে বলল, "মারহাবান ওয়া আহলান, আপনাদের স্বাগতম।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, "অমুক কোথায়?" সাহাবীর স্ত্রী বলল, "তিনি আমাদের জন্য মিষ্টি পানি আনতে গেছেন।" ইতিমধ্যে সে আনসারী সাহাবী সেখানে উপস্থিত হলেন। নিজের বাড়ির সামনে নবীজি ও তার দুই সাথীকে দেখতে পেয়ে বলে উঠলেন, "আল্লাহর প্রশংসা, আজ মেহমানের দিক দিয়ে আমার মতো সৌভাগ্যবান আর কেউ নেই।" এরপর তিনি গিয়ে একটি খেজুরের কাঁদি নিয়ে এলেন। তাতে কাঁচা পাকা ও শুকনো খেজুর ছিল। তিনি বললেন, "আপনারা ছড়া থেকে খান।" এরপর তিনি একটি ছুরি নিলেন ছাগল জবাই করার জন্য। নবীজি বললেন, "সাবধান, দুধওয়ালা বকরি জবাই করবে না।" অতঃপর সেই সাহাবী মেহমানদের জন্য বকরি জবাই করলেন। মেহমানরা বকরির গোশত ও কাঁদির খেজুর খেলেন, মিষ্টি পানি পান করলেন। এভাবে যখন তারা সকলে ক্ষুধা নিবারণ করলেন এবং পরিতৃপ্ত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, "যে সত্তার হাতে আমার জীবন, তার কসম, কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। ক্ষুধা তোমাদের বাড়ি থেকে বের করে এনেছে, এরপর তোমরা এই নিয়ামত লাভ করেই বাড়িতে ফিরছ।" প্রকৃত অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখতা ছিল তার নবুয়তের সত্যতার অন্যতম একটি প্রমাণ। তার রাসূল হওয়ার উপর একটি শক্তিশালী দলিল। আমাদের তো দুনিয়া প্রভাবিত করে এবং ধীরে, ধীরে পরিবর্তন করে ফেলে। অবশেষে আমরা সকলেই দুনিয়ার ভোগবিলাসের নিকট অনুগত হয়ে পড়ি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার জীবন শুরু করেছেন দুনিয়ার বিমুখতার মাধ্যমে, তেমনি দুনিয়া বিমুখতা নিয়েই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আমাদের এই কথাকে সত্যায়ন করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বক্তব্যটি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে ৩ দিন গমের রুটি পেট ভরে খাননি। এ অবস্থার মধ্য দিয়েই তিনি পরপারে চলে যান। যখন দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবৃত্তির সকল কাঙ্ক্ষিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, তখনও তিনি সর্বোচ্চ দুনিয়া বিমুখতা প্রদর্শন করেছেন। এই তো হুনাইনের দিনের ঘটনা। সেদিন দুনিয়ার যাবতীয় প্রাচুর্য তার হস্তগত হয়েছিল। কিন্তু কত উদার অকুণ্ঠ চিত্তেই না তিনি সকল কিছু তার সাহাবী এবং নবমুসলিমদের মনোতুষ্টির জন্য বিলিয়ে দিয়েছেন। তার নিকট একটি মাছির ডানার পরিমাণ মূল্যও ছিল না এ বিশাল সম্পদের। এ কারণে নিজের জন্য তিনি সেখান থেকে এমন কিছুই অবশিষ্ট রাখেননি যাতে তার ১ বছরের দারিদ্র্যে একটু উপশম হবে, কিংবা এই ৬০ বছর উত্তীর্ণ জীবনের বাকি সময়গুলো বিলাসে অতিবাহিত করার অবলম্বন হবে। বরং সম্পদ চাওয়ার জন্য যখন বেদুইনদের একজন তার চাদর আঁকড়ে ধরেছিল, তখন তিনি বলেছিলেন, "আমার চাদর আমাকে ফিরিয়ে দাও। তোমরা কি আশঙ্কা করো যে, যে জিনিস আল্লাহ তোমাদের দিয়েছেন তা তোমাদের মাঝে বন্টন করে দেব না? যার হাতে আমার প্রাণ, তার কসম, তিহামা অঞ্চলের বাবলা গাছও" তিহামা আরব উপদ্বীপের পশ্চিম অংশে লোহিত সাগরের উপকূলে অবস্থিত সমতল ভূমি। হ্যাঁ? তো তিহামা অঞ্চলে বাবলা গাছের মতো এত অধিক পশুও যদি আল্লাহ তাআলা তোমাদের দান করতেন, তাও আমি তোমাদের মাঝে বন্টন করে দিতাম। এ ব্যাপারে তোমরা আমাকে কৃপণ, ভীরু ও মিথ্যাবাদী হিসেবে দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখ ছিলেন, এটা ঠিক। তবে এই দুনিয়া বিমুখতার ক্ষেত্রে তার একটি অতি উন্নত দৃষ্টিভঙ্গি ছিল। এই দৃষ্টিভঙ্গি তার উম্মতকে শিখিয়েছে দুনিয়া বিমুখ হওয়ার অর্থ দুনিয়ার বসবাস বর্জন করা নয়। দুনিয়ার সাথে সম্পর্কহীনতা মানে দুনিয়া ধ্বংস করা নয়, বরং মুসলমান দুনিয়া নির্মাণ করবে, আবাদ করবে এবং প্রতিনিধিত্ব করবে, তবে ভোগবিলাসে নিজেকে জড়িয়ে রাখবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত সংঘটিত হওয়া শুরু হয় আর তোমাদের কারো হাতে একটি গাছের চারা থাকে, তাহলে সে যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগে সে চারাটি রোপণ করতে সক্ষম হয়, সে যেন তাই করে। দুনিয়া সম্পর্কে এই হলো ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। এটা যেমন এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি যা আখিরাতের হিসাব নিকাশের কারণে দুনিয়া সম্পর্কে গাফিল করে দেয় না, আবার দুনিয়ার হিসাব নিকাশের কারণে আখিরাত সম্পর্কে উদাসীন করে না। এই হলো ইসলামের মহত্ব ও অনন্যতা। এই হলো ইসলামের নবীর মহত্ব ও শ্রেষ্ঠত্ব, যেগুলো সন্দেহাতীতভাবে তার নবুয়তের সত্যতা প্রমাণিত করে এবং প্রমাণিত করে আল্লাহ প্রদত্ত তার আহ্বানকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অধিক শুকরিয়া আদায়কারী। সর্বক্ষণ আল্লাহ তাআলার মহান নিয়ামতগুলোর শুকর আদায় করতেন।
যেগুলো আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন এবং যে সকল নিয়ামতে আল্লাহ তাআলা তাকে ঘিরে রেখেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর ক্ষেত্রে তার কর্ম ছিল খুবই সঙ্গতিপূর্ণ। এ কারণে তার শকর আদায় শুধু মৌখিক শব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তার শকর ছিল বাস্তব, জীবন্ত এবং জীবনযাপনের সাথে জড়িত। এ কারণে আমরা তার জীবনে দেখি তিনি একাধারে সেজদাকারী, রুকুকারী এবং আল্লাহ তাআলার ইবাদতকারী, কল্যাণকর কর্ম সম্পাদনকারী, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপনকারী। কুরআনুল কারীমে যে সকল আয়াতে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে সে সকল আয়াতের একনিষ্ঠ অনুসরণকারী। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, রুকু করো, সেজদা করো, তোমার প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো, তাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। এমন অনেক হাদিস ও ঘটনা উল্লিখিত হয়েছে যেগুলো আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের প্রকৃত অবস্থা ফুটিয়ে তোলে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এত অধিক নামাজ আদায় করতেন যে তার দুটি পা ফুলে যেত। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এমনটা করেন? অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি একজন সকরকারী আদায়কারী বান্দা হতে চাইব না? তার এই সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে আল্লাহ তাআলার ইবাদতের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি। তিনি কখনো ইবাদতকে রবের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া নিছক কর্তব্য বলে মনে করতেন না, বরং তিনি নামাজে দাঁড়াতেন ভালোবাসা নিয়ে, নিজের প্রফুল্লতা ও আগ্রহ নিয়ে। এটাই ছিল তার মহান রবের জন্য এক প্রকার গভীর ও মমতাপূর্ণ কৃতার্থের স্বীকৃতি, যিনি তাকে সক্ষমতা দিয়েছেন। এর দ্বারা আমরা এটাও বুঝতে পারি তিনি কেন এভাবে দীর্ঘ ইবাদত করতেন এবং ইবাদতের জন্য নিজেকে সীমাহীন কষ্টকর অবস্থায় ফেলতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটি হাদিসে নবীজির রাতের নামাজের চিত্র ও ধরন বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১১ রাকাত নামাজ আদায় করতেন। এ ছিল তার রাত্রিকালীন নামাজ। তিনি এতে এত দীর্ঘ সেজদা করতেন যে তার মাথা উঠানোর পূর্বে তোমাদের কেউ ৫০ আয়াত পড়তে পারে এবং ফজরের পূর্বে তিনি আরও ২ রাকাত পড়তেন। অতঃপর তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম করতেন নামাজের জন্য মুয়াজ্জিন মসজিদে আসা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক নামাজ ও অধিক কোরআন তেলাওয়াতের মধ্যে প্রশান্তি পেতেন। যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক রাতে আমি নবীজির সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। তিনি সূরা বাকারা পড়তে শুরু করলেন। আমি ভাবলাম তিনি হয়তো ১০০ আয়াত পরে রুকু করবেন। কিন্তু এরপরেও তিনি পড়তে থাকলেন। আমি ভাবলাম তিনি সূরা বাকারা পুরো ২ রাকাতে পড়ে সালাম ফিরাবেন। কিন্তু তিনি এরপরও পড়তে থাকলেন। এবার আমি ভাবলাম তিনি সূরাটি শেষ করে হয়তো রুকু করবেন। কিন্তু এরপর তিনি সূরা নিসা পড়তে শুরু করলেন এবং তা শেষ করলেন। অতঃপর তিনি সূরা আলে ইমরান শুরু করলেন, তা শেষ করলেন। তিনি থেমে, থেমে ধীরে, ধীরে পড়ছিলেন এবং কোনো তাসবিহের আয়াত এলে তাসবিহ পড়ছিলেন। কিছু চাওয়ার আয়াত এলে কিছু চাইছিলেন। যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করার কোনো আয়াত পড়ছিলেন, তখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করছিলেন। অতঃপর তিনি রুকু করেন। রুকুতে তিনি পড়তে থাকেন সুবহান রাব্বিয়াল আযীম। তার রুকু কিয়ামের মতোই দীর্ঘ হলো। সামি আল্লাহু লিমান হামিদা বললেন। এরপর যতক্ষণ সময় রুকু করেছিলেন, প্রায় ততক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন। এরপর সেজদা করলেন। সেজদায় তিনি পড়লেন সুবহান রাব্বিয়াল আ'লা। তার এই সেজদাও প্রায় কিয়ামের সময়ের মতো দীর্ঘায়িত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অধিক নামাজ আদায় করতেন। কেননা এই সময়টি ছিল তার ও তার প্রতিপালকের একান্ত মুহূর্ত। এ কারণে তিনি রাতের নামাজ সম্পর্কে বলেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ। রাতের নামাজের সীমাহীন পছন্দ হওয়ার কারণে তার যদি কোনো কারণে রাতের নামাজ কাজা হয়ে যেত, তাহলে সেটা তিনি প্রভাতে আদায় করে নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল নামাজ আদায় করলে তা নিয়মিত আদায় করা পছন্দ করতেন। তবে যদি কোনোদিন ঘুম বেশি হয়ে যেত অথবা তীব্র ব্যথা দেখা দিত যাতে তার জন্য কোনো রাকাতে দাঁড়ানো সম্ভব হতো না, তাহলে তিনি দিনে ১২ রাকাত নামাজ আদায় করে নিতেন। আল্লাহ তাআলার ইবাদতের প্রতি নবীজির এই যে গভীর ভালোবাসা, বিশেষ করে নামাজের প্রতি, এটা আরও ভালোভাবে বোঝা যায় বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তার একথা বলার মাধ্যমে। তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, কুম ইয়া বিলালু ফাআরিহনা বিস-সালাহ। হে বেলাল, তুমি দাঁড়াও, আযান ও ইকামত দাও এবং নামাজের মাধ্যমে আমাদের হৃদয়কে শান্ত করো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস-সালাহ। আমার চোখের শীতলতা বা প্রশান্তি রাখা হয়েছে নামাজের মধ্যে। অতএব এতে অবাক হওয়ার কিছুই নেই যে আল্লাহ তাআলা অব্যাহত নিয়ামত, অনুগ্রহ ও বিভিন্ন দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শকর ও প্রশংসার আমলকে আরও বহুগুণ বাড়িয়ে দিত। এ কারণে সর্বদা তার জিহ্বা আল্লাহ তাআলার জিকিরে এবং তার প্রতি আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের প্রশংসায় সিক্ত থাকত। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় আল্লাহ তাআলার জিকির করতেন। এছাড়া আমরা নবীজিকে দেখি তিনি রমজানের সময় বেশি, বেশি দান সদকা করতেন এবং বেশি, বেশি ইবাদতে মগ্ন থাকতেন। বিশেষ করে রমজান মাসের শেষ দশকে আগের চেয়ে বহুগুণ বেশি ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হতেন এবং নিজেও রাত্রি জাগরণ করতেন এবং পরিবার-পরিজনকেও জাগিয়ে দিতেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি এর কারণ হিসেবে বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমলসমূহ আল্লাহ তাআলার নিকট উপস্থাপন করা হয়। সুতরাং আমি পছন্দ করি আমার আমলসমূহ রোজা অবস্থায় উপস্থাপন করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রৌদ্রতাপের দিনে রোজা রাখতে ভালোবাসতেন। যেমন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসে প্রচণ্ড গরমের দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রা করলাম। গরম এত তীব্র ছিল যে আমাদের সকলেই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য মাথার উপর হাত রেখে নিজেকে আড়াল করছিল। এ সময় নবীজি ও ইবনে রাওহা ব্যতীত আমাদের কেউই রোজা ছিলেন না।
এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শুকর আদায়ের বোধ ও চেতনা নিয়ে ইবাদত করেছেন। নিছক দায়িত্ব আদায়ের জন্য নয়। তিনি ইবাদত করেছেন নিজের স্বতঃস্ফূর্ততা, আত্মত্যাগ এবং প্রতিদান বৃদ্ধির মানসিকতা নিয়ে। আবশ্যক কর্তব্য সম্পাদনের জন্য নয়। এ কারণে তার ইবাদতের রং, রূপ ও চিত্র ছিল খুবই মনকড়া ও অনন্য। উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন মানবজাতির জন্য ভ্রষ্টতা ও বিচ্যুতি থেকে রক্ষার মাধ্যম স্বরূপ। এ কারণে তিনি মানবজাতির মুক্তির দূত হওয়ার অধিকার ও সক্ষমতা অর্জন করেছেন। তার হৃদয় জুড়ে ছিল উম্মতের প্রতি সীমাহীন দরদ ও ভালোবাসা। যে ব্যক্তি মানবজাতিকে প্রীতি ও ভালোবাসার মূল্যবোধে দীক্ষিত করতে চায়, হেদায়েতের পথ দেখাতে চায়, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার হলো এক বিরাট উৎস। উম্মতের প্রতি এই দরদ তার ভালোবাসা ও স্নেহের কারণেই ছিল। এটা তার নবুয়তের সত্যতার উপর একটি স্পষ্ট প্রমাণ। এ কারণে উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, দরদ ও সহানুভূতির কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের কাছে এক রাসূল এসেছে। তোমাদের যে কোনো কষ্ট তার জন্য অতি পীড়াদায়ক। সে সতত তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি অত্যন্ত সদয়, পরম দয়ালু। উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ ও সহানুভূতি এতটা উচ্চতায় পৌঁছেছিল যে কোনো মানুষের দ্বারা তা কল্পনা করা সম্ভব নয়। যেমন ইসলামের দাওয়াতের প্রাথমিক যুগে মক্কার দুর্বল স্বল্প মুসলমানদের উপর কাফেরদের অত্যাচার চরমে উপনীত হয়েছিল। মুসলমানদের জন্য নিজেদের দিন পালন করাও কষ্টকর হয়ে উঠেছিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি সহমর্মী হয়ে তাদের হাবশায় হিজরত করার নির্দেশ প্রদান করেন। তিনি তাদেরকে বলেন, তোমরা হাবশায় হিজরত করলে ভালো হয়। সেখানে এমন এক বাদশা আছেন যার নিকট কারো উপর অত্যাচার করা হয় না। তা হলো ন্যায়ের ভূমি। আচ্ছা, তাহলে হয়তো আজ তোমরা যে কষ্টের মধ্যে আছো আল্লাহ তাআলা তা থেকে তোমাদের মুক্তি প্রদান করবেন। এছাড়া আমরা আরো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক আমল থেকে বিরত থেকেছেন যেটা ছিল তার নিকট অতি প্রিয় ও পছন্দনীয়। সেই আমল থেকে বিরত থাকার একটাই উদ্দেশ্য ছিল যেন তার উম্মতের উপর ফরজ না হয়ে যায়। তখন এটা তাদেরকে কষ্ট দিবে, তাদের উপর কঠিন হয়ে যাবে। এইজন্য হযরত আয়েশা এই বিষয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করা পছন্দ করতেন, সে আমল কোনো সময় এই আশঙ্কায় ছেড়েও দিতেন যে সে আমল লোকেরা করতে থাকবে, ফলে তাদের উপর তা ফরজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিভিন্ন গুনাহ থেকে সতর্ক করতেন এবং গুনাহগুলো সাধারণ মনে হলেও সেগুলোর ক্ষতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোট গুনাহ থেকে বেঁচে থাকো। কেননা এগুলো একজন মানুষের উপর জমা হতে এত বেশি হয়ে যায় যে সেগুলো লোকটিকে ধ্বংস করে ফেলে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব গুনাহের একটি দৃষ্টান্তও প্রদান করেছেন। নবীজি বলেন, যেমন কোনো সম্প্রদায় একটি নির্জন ভূমিতে অবতরণ করল। এরপর যখন তাদের খাবার তৈরির সময় হলো, তখন একজন গিয়ে একটি কাঠ নিয়ে এলো, অন্যজন আরেকটি নিয়ে এলো। এভাবে তারা একে একে অনেক কাঠ জমা করলো। এরপর তারা আগুন প্রজ্বলিত করলো। সেই আগুনে নিজেদের খাবার রান্না করে নিল। ছোট ছোট গুনাহের অবস্থাও এমন। অল্প অল্প অনেক হয়ে একসময় সবকিছু জ্বালিয়ে দিতে সক্ষম হয়ে ওঠে। উম্মত যেন বিভ্রান্ত ও বিপদগামী না হয়, এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের এমন পথভ্রষ্ট নেতা ও ইমামদের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন যে যারা উম্মতকে ধ্বংস করবে, অনিষ্টের দিকে নিয়ে যাবে। এ কারণে তিনি উম্মতকে সম্বোধন ও সতর্ক করে বলেছেন, আমি তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয় করি পথভ্রষ্ট নেতা ও ইমামদের নিয়ে। মুমিনদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ ও সহানুভূতি দিনের অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও সমানভাবে বিদ্যমান ছিল, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। যদিও আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করা এবং তার প্রতি অনুরক্ত হওয়া সবসময়ই একটি প্রশংসা ও উৎসাহের বিষয়, বরং এ ব্যাপারে মানুষকে আদেশও প্রদান করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপর দিনের ব্যাপারে বাড়াবাড়ির ভয় করেছেন, যার ফলে তারা তাদের জীবনের ভারসাম্য হারিয়ে ফেলবে। এ কারণে তিনি বলেছেন, যদি আমার উম্মতের উপর কষ্টের ভয় না করতাম, তবে এশার নামাজকে 1/3 বা অর্ধেক পর্যন্ত বিলম্বের আদেশ দিতাম। এ হাদিসে আরো অনেক হাদিসে উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিধি ও পরিব্যাপ্তি প্রকাশ করে উম্মতের প্রতি তার সীমাহীন সহানুভূতি ও সহমর্মিতা। এটাও বোঝা যায় উম্মতের দ্বীনি বিষয়ে তিনি তাদের কল্যাণের ক্ষেত্রে কতটা দয়াদ্র ও আগ্রহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষের প্রতি তার অনুগ্রহ ও দয়া প্রকাশের সুযোগের অপেক্ষায় থাকতেন। যেকোনো বৈধ বিষয়েই অনুগ্রহ প্রদর্শনের কোনো সুযোগ তিনি হাতছাড়া করতেন না। যেমন তিনি একবার শুনলেন তার ৩ জন সাহাবী নিজেদের উপর অস্বাভাবিক কষ্ট চাপিয়ে নেওয়ার প্রতিজ্ঞা বা ইচ্ছা করেছে। তাদের ধারণায় এটা ছিল আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের বড় মাধ্যম। হযরত আনাস রাদিয়াল্লাহু ঘটনাটি বর্ণনা করে বলেন, ৩ জনের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তাদের স্ত্রীদের ঘরে এলো। অতঃপর তাদের যখন নবীজি ইবাদত সম্পর্কে জানানো হলো, তখন তারা নিজেরা ইবাদতের পরিমাণকে অতি সামান্য মনে করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের তুলনা হতে পারে না। কারণ তার আগের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তবুও তিনি এত ইবাদত করেন, তাহলে আমাদের কত ইবাদত করা উচিত? এই ভাবনা থেকে তাদের একজন বলল, আমি সারা জীবন রাতভর নামাজ আদায় করব। আরেকজন বলল, আমি অব্যাহতভাবে আজীবন রোজা রেখে যাব, কখনো বাদ দেব না। আরেকজন বলল, আমি নারী সঙ্গ ত্যাগ করব, কখনো বিয়ে করব না। এ কথা রাসূলের কানে গেল।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট এসে বললেন, তোমরা কি এমন এমন কথা বলেছ, আল্লাহর কসম আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি। অথচ আমি রোজা পালন করি, আবার তা থেকে বিরত থাকি। নামাজ আদায় করি এবং নিদ্রাও যাই এবং নারীদের বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে সে আমার দলভুক্ত নয়। সুন্দর হয় যদি আমরা এই আলোচনা এমন একটি বিষয়ের মাধ্যমে শেষ করি যা প্রতিফলিত করবে উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমাহীন দয়া, দরদ, সহানুভূতি এবং তাদের জন্য তার ব্যস্ততা ও উদ্বিগ্নতা। সেই সাথে প্রকাশ করবে তার এই দরদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্ব প্রদানের বিষয়কে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ তাআলার এই বাণী তেলাওয়াত করলেন। হে আমার প্রতিপালক, ওই সব প্রতিমা বিপুল সংখ্যক মানুষকে পথভ্রষ্ট করেছে। সুতরাং যে কেউ আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, আর কেউ আমাকে অমান্য করলে তার বিষয়টা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। আপনিও অতি ক্ষমাশীল, পরম দয়ালু। হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে এই আয়াত তিলাওয়াত করলেন। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা। আপনি যদি তাদের ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি মহা পরাক্রান্ত প্রজ্ঞাময়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে নিজের দুহাত তুলে বলতে থাকলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত, আমার উম্মতকে রক্ষা করো। এটা বলে কাঁদতে লাগলেন। তখন মহান আল্লাহ বললেন, হে জিবরাইল, তুমি মুহাম্মাদের নিকট যাও, তোমার রব তো সবই জানেন, তবু তাকে জিজ্ঞেস করো আপনি কাঁদছেন কেন? জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কন্দনের কারণ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যা বলেছিলেন তা জিবরাইলকে অবহিত করলেন, আর আল্লাহ তো সর্বজ্ঞ। জিবরাইল আল্লাহ তাআলাকে জানানো শেষে আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, তুমি আবার মুহাম্মাদের কাছে যাও এবং তাকে বলো, নিশ্চয়ই আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব, আপনাকে অসন্তুষ্ট করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বচ্ছ পরিচ্ছন্ন জীবন। নবুয়ত প্রাপ্তির আগে ও পরে সবসময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল পরিপূর্ণ স্বচ্ছ, নৈতিকতাপূর্ণ এবং মহান চারিত্রিক গুণাবলীতে ভরপুর। সেই জাহিলি পরিবেশে এতগুলো মহৎ গুণ কারো মধ্যে থাকা ছিল একটি অসম্ভব ব্যাপার, কিন্তু নবীজির মধ্যে সব ধরনের মহৎ গুণ একত্রিত হয়েছিল। তিনি সত্যবাদিতা ও আমানতদারিতার জন্য প্রসিদ্ধি লাভ করেছিলেন। বিষয়টা এত বিস্ময়কর ছিল যে যারা ছিল তার প্রাণের শত্রু, যারা কিছুতেই তার আহ্বানের প্রতি ঈমান আনেনি, সেই ঘোর বিরোধী শত্রুরাও তার নিকট নিজেদের সম্পদ আমানত রাখত। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী এতটাই উচ্চ মহান ছিল যে সম্প্রদায়ের ভীষণ শত্রুতাও তার আমানতদারিকে ভুলিয়ে দেয়নি। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের রাতে কাফেরদের এসব আমানত ফিরিয়ে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রতিনিধি হিসেবে রেখে গিয়েছিলেন। অথচ এসব আমানতদাতারা ছেড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরভিত জীবনের দিকে লক্ষ্য করলে আমরা তার জীবনের স্বচ্ছতা অনুধাবন করতে পারবো এবং দেখতে পাবো কিভাবে আল্লাহ তাআলা তাকে সকল মলিনতা থেকে পবিত্র রেখেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকে গড়ে তোলা হয়েছে আল্লাহ তাআলার বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে। যোগ্য করে তোলা হয়েছে সর্বশেষ নবী ও রাসূল হওয়ার জন্য। এ কারণে নবুয়তের পূর্ব থেকেই জাহিলি যুগের সকল চারিত্রিক কলুষতা থেকে আল্লাহ তাআলা তার যৌবনের স্বভাবকে পবিত্র রেখেছেন। আল্লাহ তাআলা তাকে গুনাহের সকল পঙ্কিলতা ও কলুষতা থেকে মুক্ত রেখেছেন। যেমন ইবনে ইসহাক ও অন্যান্যরা বলেছেন, জাহিলিয়াতের সকল খারাপি ও ত্রুটি থেকে মুক্ত রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র রাখা এবং তাকে জাহিলি যুগের সকল খারাপি থেকে মুক্ত রাখার একটি প্রমাণ হলো নাবালেগ অবস্থায়ও তার বস্ত্রহীন না হওয়া। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করে বলেন, আমার স্মরণ হয় আমি তখন কুরাইশ বাচ্চাদের সাথে অবস্থান করছিলাম। বাচ্চাদের কিছু খেলার জন্য আমরা পাথর বয়ে আনছিলাম। বাচ্চাদের সকলেই ছিল বিবস্ত্র, কারণ তারা সকলে লুঙ্গি খুলে কাঁধে নিয়েছিল আর তার উপর পাথর নিয়ে বয়ে আনছিল। আমি যখন তাদের সাথে অগ্রসর হচ্ছিলাম এবং পেছনে তাকালাম, হঠাৎ একজন মুষ্টি পাকানো ব্যক্তি আমাকে ভীষণ জোরে একটি ঘুষি দিল এবং বলল, তুমি তোমার লুঙ্গি ভালো করে পরিধান করে নাও। ফলে আমি আমার লুঙ্গি নিয়ে ভালো করে সতর ঢেকে বেঁধে নিলাম। এরপর আমি সাথীদের মাঝে একাই লুঙ্গি পরিধান করে শূন্য কাঁধে পাথর টানতে লাগলাম। জাহিলি যুগে কুরাইশদের কাবাঘর পুনর্নির্মাণের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমার পিতা আব্বাস বিন আব্দুল মুত্তালিব বর্ণনা করে বলেন, কুরাইশরা কাবাঘর নির্মাণের সময় দুইজন করে দল বানিয়ে পাথর বহন করছিল। তখন আমি এবং আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লুঙ্গি কাঁধে দিয়ে তার উপর পাথর রেখে বহন করছিলাম। তবে যখন মানুষের ভিড় হয়ে যেত তখন আমরা লুঙ্গি পরে নিতাম। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে ছিলেন। তখন হঠাৎ তিনি মাটিতে পড়ে গেলেন। আমি তাকে খোঁজ করতে এসে দেখি তিনি আকাশের দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে ভাতিজা, তোমার কি হলো? তিনি বললেন, আমাকে বিবস্ত্র চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই ঘটনা গোপন করে রেখেছিলাম। এভাবেই আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব রকম ত্রুটি ও খারাপি থেকে মুক্ত রাখার আরেকটি উদাহরণ হলো তিনি কখনো অনর্থক খেলা ও গান শোনার দিকে ধাবিত হননি। এ বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মূর্খতার যুগে মানুষেরা যে গানের দিকে ধাবিত হতো, দুটি রাত ছাড়া আমি কখনো তার ইচ্ছাও করিনি। তবে সেই দুটি রাতেও আল্লাহ তাআলা আমাকে জাহিলিয়াতের এই কর্ম থেকে আমাকে বাঁচিয়েছেন। এক রাতের ঘটনা এই যে মক্কার কিছু বালক সহ আমরা পরিবারের ছাগল চড়াচ্ছিলাম।
আমি আমার সঙ্গীকে বললাম, "তুমি আমার ছাগলগুলো দেখে রাখো, আমি মক্কা যাবো এবং যুবকরা যেমন কিচ্ছা কাহিনী শুনে আমিও শুনবো।" সঙ্গী বলল, "ঠিক আছে, যাও।" আমি মক্কা এলাম এবং সেখানকার গৃহসমূহের মধ্যে ১ম গৃহের নিকট উপস্থিত হলাম। আমি সেখানে ক্রীড়া কৌতুক, ঢোল বাজনার শব্দ শুনতে পেয়ে জিজ্ঞেস করলাম, "এখানে কি হচ্ছে?" আমাকে বলা হলো, "অমুক ব্যক্তি অমুক মহিলাকে বিয়ে করেছে।" আমি সেখানে দৃশ্যাবলী দেখার উদ্দেশ্যে বসে পড়লাম। তখনই আল্লাহ তাআলা আমার চোখে নিদ্রা চাপিয়ে দিলেন। আল্লাহর কসম আমি পরদিন রৌদ্রের খরতাপে জাগ্রত হলাম। এরপর আমি আমার সঙ্গীর কাছে ফিরে গেলাম। সে জিজ্ঞেস করল, "গত রাতে কি হয়েছে?" আমি বললাম, "কিছুই না।" এরপর যে পরিস্থিতি দেখেছিলাম তা তার নিকট বর্ণনা করলাম। অতঃপর এক রাতেও আমি আমার সঙ্গীকে অপর এক রাতে আমি আমার সঙ্গীকে বললাম, "আমি আমার ছাগলগুলো দেখে রাখো। আমি কিচ্ছা কাহিনী শোনার জন্য মক্কা যাচ্ছি।" আমি মক্কা এলাম এবং ১ম রাতের মতো কথাবার্তা শুনলাম। আমিও সেগুলো দেখার জন্য বসে গেলাম। অথচ তখনই আল্লাহ তাআলা আমাকে ঘুমে অচেতন করে দিলেন। আল্লাহর শপথ পরদিন রোদের খরতাপে আমার ঘুম ভাঙল। আমি আমার সঙ্গীর কাছে ফিরে এলাম। সে জিজ্ঞেস করল, "কি করলে?" আমি বললাম, "কিছুই না।" এরপর তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করলাম। আল্লাহর কসম এই ২ রাতের পর আমি কখনো আর খেলতামাশায় যোগ দেওয়ার ইচ্ছাও করিনি এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো মদ পান করেননি, কোনদিন কোন মূর্তিকে সেজদা করেননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, "আপনি কি কখনো মূর্তিদের ইবাদত করেছেন?" নবীজি বললেন, "না।" সাহাবায়ে কেরাম বললেন, "আপনি কি কখনো মদ পান করেছেন?" নবীজি বললেন, "না।" এসব কাজ যে খারাপ ও গর্হিত তা আমি জানতাম। অথচ আমি তখন কিতাব ও ঈমান সম্পর্কে জ্ঞাত ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন মূর্তিকে সেজদা করেননি। শিশুকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালনকারী উম্মে আইমান থেকে বর্ণিত। তিনি বলেন, বুয়ালা নামক এক মূর্তির কাছে, কোন মূর্তি? বুয়ালা নামক এক মূর্তির কাছে কুরাইশরা বছরে একবার মিলিত হতো। আবু তালেব ও নিজ গোত্রসহ এই মূর্তির কাছে একত্র হতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেখানে সকলের সাথে একত্র হতে নির্দেশ প্রদান করতেন। কিন্তু তিনি সেখানে যেতে অস্বীকৃতি জানাতেন। এ কারণে আবু তালিব নবীজির উপর খুব রাগ হলেন। তার ফুফুরাও সেদিন তার প্রতি অসন্তুষ্ট হলেন। তারা বললেন, "হে মুহাম্মদ, তুমি কি তোমার জাতির উৎসবে উপস্থিত হতে তাদের সমাবেশের সংখ্যা বৃদ্ধি করতে চাও না?" এভাবে তারা নবীজিকে পীড়াপিড়ি করতে থাকলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং বেশ কিছুদিন একেবারে নিখোঁজ হয়ে রইলেন। মাশাআল্লাহ। অতঃপর ভীত সন্ত্রস্ত হয়ে তিনি একসময় ফিরে এলেন। ফুফুরা তাকে জিজ্ঞাসা করলেন, "তোমায় কে কষ্ট দিয়েছে?" তিনি বললেন, "আমি নিজের ব্যাপারে উন্মাদনার ভয় করি।" তার ফুফুরা বললেন, "আল্লাহ শয়তান দ্বারা তোমাকে পরীক্ষা করবেন না। কারণ তোমার মধ্যে এমন ভালো গুণাবলী আছে যার যোগ্য শুধু তুমি। তুমি কি দেখে ভয় পেয়েছ?" নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আমি যখনই মূর্তির নিকটবর্তী হলাম, তখন সাদা পোশাক পরিহিত দীর্ঘদেহী এক ব্যক্তি আমার সামনেও আবির্ভূত হলো। সে আমাকে সজোরে আওয়াজ দিল, 'মুহাম্মদ, এর কাছ থেকে দূরে থাকো এবং একে স্পর্শ করো না।' উম্মে আইমান বলেন, এরপর তিনি আর কখনো কুরাইশদের ধর্মীয় উৎসবগুলোর ধারে কাছেও যাননি। এমনইভাবে নবুয়ত প্রাপ্তির পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়ার দিকে ঝুঁকে যাননি। কখনো তিনি ভোগবিলাস ও আনন্দ ফুর্তি অন্বেষণ করেননি। যেমন ধরুন কুরাইশদের নেতাবর্গ যখন তার নিকট ইসলামের আহ্বান থেকে বিরত থাকার বিনিময়ে দুনিয়ার সকল ভোগ্য জিনিসের প্রদানের প্রস্তাব করল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, "আমি তোমাদের নিকট যে বার্তা নিয়ে এসেছি, তার দ্বারা আমি তোমাদের কোনো সম্পদ অন্বেষণ করি না। তার দ্বারা তোমাদের মাঝে সন্তানও চাই না। তোমাদের উপর কর্তৃত্বও দেখাতে চাই না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট একজন রাসূল বা বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন। তিনি আমার উপর কিতাব নাজিল করেছেন। তিনি আমাকে তোমাদের জন্য একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী হওয়ার নির্দেশ প্রদান করেছেন। সুতরাং আমার প্রতিপালকের দেওয়া দায়িত্ব আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। তোমাদের কল্যাণ কামনা করছি। এখন আমি তোমাদের নিকট যে বার্তা নিয়ে এসেছি, তোমরা যদি তা আমার থেকে গ্রহণ করো, তাহলে সেটা তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। আর যদি তা আমার সামনে প্রত্যাখ্যান করো, তবে আমি আল্লাহ তাআলার ফয়সালার জন্য ধৈর্য ধারণ করব। এই সময় তিনি আমার মাঝে এবং তোমাদের মাঝে ফয়সালা করে দেবেন। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই মিথ্যারোপ এবং তার অবাধ্যতা করুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের লক্ষ্যটি ছিল একেবারে স্পষ্ট এবং আল্লাহ তাআলার সাহায্যের ব্যাপারে তার আস্থা ও বিশ্বাস ছিল পরিপূর্ণ। তিনি তার লক্ষ্য থেকে সামান্যতমও বিচ্যুত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের পূর্ণতা ও স্বচ্ছতার আরেকটি দিক হলো, তিনি কখনো সম্প্রদায় ও অনুসারীদের উপর নিজের বড়ত্ব ও মহত্ত্ব প্রকাশের কোনো সুযোগ খোঁজেননি। এ ব্যাপারে অনেক সাক্ষ্য প্রমাণ রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম মারা যাওয়ার সময় সূর্যগ্রহণ হয়। ঘটনাটি হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার পুত্র ইব্রাহিমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়। লোকজন বলতে লাগলো, ইব্রাহিমের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাকে প্রত্যাখ্যান করে বললেন, নিশ্চয় সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম নিদর্শন। কারো মৃত্যু ও জন্মের কারণে এগুলোতে গ্রহণ লাগে না। বরং তোমরা যখন দেখবে সালাত আদায় করবে এবং আল্লাহর স্মরণ করবে। এমত অবস্থায় কোনো মিথ্যাবাদী অথবা প্রতারক থেকে কখনো এ ধরনের সত্য কথন প্রকাশ পেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হয়ে মিথ্যা নবুয়তের দাবিদার হতেন, তাহলে তিনি কিছুতেই এ ধরনের মহাসুযোগ হাতছাড়া করতেন না এবং বলতেন, "দেখো, দেখো, সূর্য আমার দুঃখে দুঃখিত হয়েছে, তাতে গ্রহণ লেগেছে।" কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের স্বচ্ছতা ও স্পষ্টতার আরেকটি দিক হলো সর্বক্ষেত্রে নিজের মানবীয় পরিচয় প্রকাশের আগ্রহ। তিনি বলতেন যে মুহাম্মদ বনি আদমের মধ্য থেকে একজন মানুষ। তিনি
পিতামাতার মাধ্যমে জন্ম নিয়েছেন, পানাহার করেন, বিবাহ করেন, ক্ষুধার্ত হন, অসুস্থ হন, আনন্দিত হন এবং দুঃখিত হন। বিস্ময়ের ব্যাপার হলো এই কথাটির উপর তিনি অত্যধিক জোর দিতেন এবং মানুষের সামনে এগুলো বারবার বলতেন। এখানে আমরা উদাহরণ হিসেবে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর অবস্থানটি উপস্থাপন করতে পারি। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোককে আনা হলো। ভয়ে লোকটির বুক ও ঘাড়ের শিরা কাঁপছিল। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি স্বাভাবিক হও, সহজ হও। আমি কুরাইশের এমন এক নারীর পুত্র যিনি এই উপত্যকায় সুক্ত লবণাক্ত গোশত খেয়ে জীবন ধারণ করেছেন। এরপর জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি এই আয়াত তেলাওয়াত করেন। তুমি তাদের উপর জবরদস্তি নও, বিজাব্বার। আমার সতর্ক বাণীকে ভয় করে এমন প্রত্যেকে তুমি কোরআনের সাহায্যে উপদেশ দিতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের স্বচ্ছতা, স্পষ্টতার আরেকটি মহান দৃষ্টান্ত হলো আ উম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছেন এবং সেই তিরস্কারের কথা কুরআনুল কারীমে অন্তর্গত হওয়া, যাতে এটা চিরদিন মানুষের মাঝে সংরক্ষিত হয়ে থাকে। এই তিরস্কারই আমাদের সামনে স্পষ্ট করে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল চূড়ান্ত পর্যায়ে স্বচ্ছ, সুস্পষ্ট। সকলেই তার গোপন বা প্রকাশ্য বিষয় জানে। এটা কি কোনো ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদীর জীবনে সম্ভব হতো? কিছুতেই না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরনের তিরস্কারের একটি উদাহরণ হলো আল্লাহ তাআলা বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এই ঘটনাটি ঘটে যখন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। এ কারণে তখন নবীজি দাওয়াত প্রদানে ব্যস্ত ছিলেন। এ কারণে আব্দুল্লাহ ইবনে মাকতুমের দিকে তেমন দৃষ্টি প্রদান করেননি। আচ্ছা, তখনই আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে এই আয়াত নাজিল করেন। এর মাধ্যমে এটি এমন এক কোরআনের অন্তর্ভুক্ত হয়ে গেল যা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত ও পঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে আরো কয়েকটি ক্ষেত্রে আচ্ছা, এমন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সবচেয়ে স্বচ্ছ, সবচেয়ে সুন্দর, স্পষ্ট, নির্মল, যাতে কোনো কলুষতা রাখা হয়নি। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির বার্তাটি সর্বশেষ বার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মিয়াত। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। এমন সব মুআজিজা ও দ্বারা দৃঢ় ও শক্তিশালী করেছেন যেগুলো তার সত্যতার প্রমাণ বহন করে। এসব মুআজিজার মধ্যে সবচেয়ে প্রকাশ্য উজ্জ্বল মুআজিজা হলো তার উম্মি হওয়া। ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি হিসেবে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহ তাআলা উম তাকে সকল জাহানের নবী হিসেবে প্রেরণ করেন, তখনও তিনি উম্মি ছিলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় পূর্ণতা। তার মর্যাদাপূর্ণ মুআজিজাগুলোর মধ্যে এটিও বড় মুআজিজা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে সাধারণ এবং বিশেষ সকলেই তার সম্পর্কে পূর্ণ অবগত। তার সম্প্রদায় যারা তাকে প্রত্যক্ষ করেছে তিনি তাদের সকলের নিকট জ্ঞাত ও পরিচিত। আর যারা তাকে দেখেনি তাদের নিকটও বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে তার পরিচয় পৌঁছে গেছে যে তিনিই ছিলেন একজন উম্মি। লিখিত কোনো জিনিস কোনো কিতাবের কোনো অংশ তিনি মুখস্থ করেননি, সেটা কোনো ঐশী কিতাব হোক বা অন্য কিছু। তিনি নিজ হাতে লেখেননি, কিন্তু ওই যে হুদায়বিয়ার সন্ধিতে কিন্তু তিনি সিগনেচার করেছেন। মনে আছে? আচ্ছা, রাসূলুল্লাহ মানুষের কোনো কিতাব থেকে কোনো দিন কোনো কিছু প্রতিলিপি করেননি, সেটা ঐশী হোক কিংবা ভিন্ন কিছু। কোরআনুল কারীমের অনেক আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মিয়াত সাব্যস্ত করেছে। যারা দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী কিতাব পাঠ করে এই কোরআন শিখেছেন, তাদের কথাকেও প্রত্যাখ্যান করেছে। যেসব আয়াতের মধ্যে নিচে কয়েকটি আয়াত উপস্থাপন করা হলো। আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন সেই সত্তা যিনি উম্মীদের মাঝে তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি তাদের নিকট তার আয়াতসমূহ তেলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। যেহেতু তারা ইতিপূর্বে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিল। অন্য আয়াতে বলেন, আপনি বলেন, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকট আল্লাহ তাআলার রাসূল, যে আল্লাহর জন্য আসমান এবং জমিনের কর্তৃত্ব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি এবং বার্তাবাহক উম্মি নবীর প্রতি ঈমান আনো, যিনি নিজেও আল্লাহর প্রতি এবং তার কালিমার প্রতি ঈমান রাখেন, এবং তোমরা তার অনুসরণ করো, আশা করা যে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। ইবনে আব্বাস বলেন, তোমাদের নবী ছিলেন উম্মি, তিনি লিখতে ও পড়তে পারতেন না, হিসাব করতে পারতেন না। এ কথা বলছেন। আচ্ছা, যেমন আল্লাহ তাআলা বলেছেন, আর আপনি ইতিপূর্বে কোনো কিতাব পাঠ করেছেন আর না নিজ হাতে কোনো কিছু লিখেছেন, যার কারণে মিথ্যাচারের সন্দেহ পোষণ করবে। আল্লামা জামাখশারি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ আপনি একজন নিরক্ষর উম্মি, আপনাকে কেউ কখনো কোনো কিতাব পাঠ এবং লেখা শেখায়নি। কারণ এটা যদি আগে থেকে আপনার অর্জিত থাকতো, অর্থাৎ আপনি যদি আগে থেকে পড়া ও লেখার গুণ অর্জন করতেন, তাহলে আহলে কিতাবদের মধ্যে ভ্রান্তরা সন্দেহ প্রকাশ করে বলতো, আমরা আমাদের কিতাবের মধ্যে যে নবীর কথা পেয়েছি তিনি হবেন উম্মি, তিনি লিখতে ও পড়তে জানেন না। আর এদিকে মক্কার কুরাইশরা সন্দেহ পোষণ করে বলতো, সম্ভবত এটা সে কারো কাছ থেকে শিখেছে বা কিংবা নিজ হাতে রচনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার উপর তার উম্মি হওয়াকে একটি বাস্তব ও যৌক্তিক প্রমাণ হিসেবে গণ্য করা হয়। কেননা উম্মি এমন এক গুণ, আল্লাহ তাআলা তার রাসূলদের মধ্য হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই এই গুণে গুণান্বিত করেছেন, যাতে আল্লাহ তাআলা তার জ্ঞান ও বুদ্ধিভিত্তিক যেসব মুআজিজা দ্বারা
সুদৃঢ়তা দান করবেন, সেই মুআজিজা যেন পূর্ণতা লাভ করে। এ কারণে আল্লাহ তাআলা উম্মি হওয়াকে তার একান্ত একটি গুণ হিসেবে নির্ধারণ করেছেন। যাতে এটা প্রকাশ পায় যে তার সকল পূর্ণতা ও পারঙ্গমতা মূলত স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত। নতুবা জগতে যোগ্যতা অর্জনের যত পরিচিত মাধ্যম ও উপকরণ, তার জন্য সেগুলোর কোনোটি ব্যবহৃত ও চর্চিত হয়নি। এ কারণে অন্যদের জন্য নিরক্ষর হওয়া তার কমতি বা অপূর্ণতা হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মি হওয়া তার নবুয়তি পূর্ণতার জন্য একটি বড় গুণ। কারণ এভাবে যে জ্ঞান ও প্রজ্ঞা তার অর্জিত হয়েছে, সেসব জ্ঞানের সকল বিষয়ের ক্ষেত্রে তার কোনো ভুলের সম্ভাবনা নেই। তিনি ছিলেন তার জ্ঞানের ক্ষেত্রে নিশ্চিত। তিনি ছিলেন তার জ্ঞাত বিষয়ের সঠিক প্রমাণের উপর। জগতে অন্য শিক্ষার্থীরা যেগুলো শিক্ষা অর্জন করে তার চেয়েও তার জ্ঞান ছিল অতি মহান, নিশ্চিত ও অকাট্য। এই কারণে উম্মি হওয়াটাই একটি বড় প্রমাণ যে তিনি যা অর্জন করেছেন তার সকল কিছুই ঐশী দানের অন্তর্ভুক্ত। নববী এই মুআজিজার আরেকটি বড় মহত্ব এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। যে কিতাব আরবের সকল মুশরিক এবং তাদের পরবর্তীদের জন্য কিয়ামত পর্যন্ত অক্ষমকারী চ্যালেঞ্জ হিসাবে গণ্য হয়েছে। অথচ আরবের মুশরিকরা ভাষা ও সাহিত্যে ছিল শ্রেষ্ঠত্বের অধিকারী, কিন্তু তাদেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করেছেন এমন একটি গ্রন্থ নিয়ে আসতে, কমপক্ষে এর মতো একটি সূরা বা একটি আয়াত রচনা করতে। এই উজ্জ্বল বিস্ময় ও মুআজিজা সম্পর্কে বুদ্ধিমান যে কেউ চিন্তা করে দেখুক কত বিস্ময়কর আর অলৌকিক এই কোরআন। যেমন আত-তাহরীর ওয়াত তানভীর গ্রন্থের লেখক বলেন, আপনারা কি কখনো এই অবস্থাটা চিন্তা করে দেখেছেন? নিতান্তই একজন উম্মি, অথচ তিনি আনয়ন করেছেন এমন সুউচ্চ সাহিত্য ও মর্ম সমৃদ্ধ, এমন অনন্য, অসাধারণ, চমৎকার এক গ্রন্থ। আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাতের সৌভাগ্য ব্যতীত এটা কিছুতেই সম্ভব না। কারণ স্বাভাবিক নিয়মে কোনো উম্মি মানুষ নিজের পক্ষ থেকে এমন গ্রন্থ রচনা করতে সক্ষম নয়। প্রাচীন যুগের কুরাইশ সম্প্রদায়ের মুশরিকরাও স্বীকার করেছে এই বিস্ময়কর কোরআন কোনো উম্মি ব্যক্তির জন্য নিয়ে আসা সম্ভব নয়, যে লিখতে ও পড়তে জানে না। এ কারণে তারা কখনো দাবি করত এটা হয়তো কোনো জাদু বা যা মানুষের উপর প্রভাব ফেলে। এই যেমন উতবা ইবনে রবিয়ার বক্তব্য। আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে এসে নিজের মুশরিক সঙ্গীদের বললেন, আল্লাহর কসম, আমি আজ এমন কথা শুনেছি যা আগে কখনো শুনিনি। এটা কোনো কবিতা নয়, নয় কোনো জ্যোতিষী বাণী। এই কুরাইশ সম্প্রদায়, তোমরা আমার কথা শোনো এবং বিষয়টা আমার দায়িত্বে অর্পণ করো। তোমরা এই ব্যক্তিকে তার কাজ করতে দাও, তাকে তার মতো চলতে দাও। আল্লাহর শপথ, আমি তার থেকে যে কথা শুনেছি তা এক নতুন বার্তা। আরবরা যদি তাকে আক্রমণ করে তবে তো তার ক্ষেত্রে তোমাদের মোকাবেলায় অনারবরা যথেষ্ট হয়ে গেল। আর যদি সে আরবদের উপর বিজয় হয় তাহলে তো তার রাজত্বই তোমাদের রাজত্ব, তার সম্মানই তোমাদের সম্মান, তার মাধ্যমেই তোমরাই মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে গণ্য হবে। উতবার এই কথা শুনে তার সঙ্গীরা বলল, আল্লাহর শপথ, হে আবুল ওয়ালিদ, তোমাকে সে তার কথার মাধ্যমে জাদু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি হওয়ার মুআজিজা বলেছিল আদ্দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে দুঃখিত, ক্লান্ত, আহত ও বিপদগ্রস্ত হয়ে ফিরলেন, কারণ তায়েফবাসী ঈমান গ্রহণ করেনি, তখন তিনি আহত ও ক্লান্ত হয়ে রাবিয়ার দুই ছেলের বাগানে এসে আশ্রয় গ্রহণ করলেন। এটা দেখে তারা দুইজন তাদের গোলাম আদ্দাসকে একটি আঙ্গুরের থোকা দিয়ে নবীজির নিকট পাঠালেন। এই আদ্দাস ছিল একজন খ্রিস্টান যুবক। সে আঙ্গুরের থোকা নিয়ে এগিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল। তখন নবীজি সে আঙ্গুর হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। এটা দেখে আদ্দাস কিছুক্ষণ বিস্ময়ের সাথে নবীজির মুখের দিকে চেয়ে থেকে বলল, আল্লাহর শপথ, এই অঞ্চলের লোকেরা খাবার সময় এই কথা বলে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার দেশ কোথায় আর তোমার ধর্ম কি? আদ্দাস বলল, আমি একজন খ্রিস্টান, আমি নিনাওয়া এলাকার অধিবাসী। ওয়ার ইস নিনাওয়া? বর্তমান ইরাকের উত্তর দিকে অবস্থিত একটি জেলা, যা বাগদাদ থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তো সৎ ব্যক্তি ইউনুস ইবনে মাত্তার জনপদের মানুষ। আব্বাস বলল, আপনি কিভাবে ইউনুস ইবনে মাত্তার কথা জানলেন? আল্লাহর শপথ, আমি নিনায়ার এমন অবস্থা দেখে এসেছি যে সেখানে 10 জন ব্যক্তিও মাত্তাকে চেনে না। তাহলে আপনি কিভাবে জানলেন মাত্তার কথা? অথচ আপনি একজন উম্মি এবং আপনার সম্প্রদায়ও উম্মি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউনুস ইবনে মাত্তা হলেন আমার ভাই, তিনি একজন নবী ছিলেন, আমিও একজন নবী। এ কথা শুনে আদ্দাস ঝুঁকে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, 2 হাত ও পায়ে চুমু খেল। এরপর আদ্দাস যখন ফিরে গেল তখন তার মালিক রবিয়ার 2 পুত্র তাকে বলল, হে আদ্দাস, তোমার ধ্বংস হোক, কি জন্য তুমি এই ব্যক্তির মাথা ও 2 হাত পায়ে চুমু খেতে গেলে? আদ্দাস বলল, হে আমার সর্দার, এই পৃথিবীতে তার চেয়ে উত্তম কোনো মানুষ নেই। তিনি আমাকে এমন একটি বিষয়ে সংবাদ প্রদান করেছেন যা শুধু একজন নবীর পক্ষেই জানা সম্ভব। অন্যদিকে সংশয়ী কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি বা নিরক্ষরতার গুণ অস্বীকার করতে চেয়েছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত ও ইনজিলের অনেক গোপন বিষয় উন্মোচন করে দিয়েছেন, ভবিষ্যতের বহু ঘটিতব্য বিষয় সম্পর্কে অবহিত করেছেন, যেমন পারস্যের পরাজয়, যার কথা আমরা আগেই বর্ণনা করেছি। আরও অনেক বিষয় যা শিক্ষা গ্রহণ ছাড়া সম্ভব নয়। কিন্তু বাস্তবে তার উম্মিয়াত এমন এক যৌক্তিক, স্পষ্ট, উজ্জ্বল মুআজিজা, জেদি ও একগুঁয়ে ব্যক্তিরা ছাড়া এটা কেউ অস্বীকার করতে পারে না। যদিও এই একগুঁয়ে ব্যক্তিরা খুব ভালোভাবেই জানে এই নবীর উম্মি হওয়ার বিষয়টি তাওরাত ও ইনজিলে উল্লেখ রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যারা অনুসরণ করে সেই উম্মি রাসূল ও নবীকে, যার কথা তারা তাওরাত ও ইনজিলের মধ্যে লিখিত পেয়েছে, ইয়াজিদুনাহু মাকতুবা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে আহলে কিতাব, তোমরা কেন জেনে বুঝে আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করবে?
তোমরা সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ও পরিচয় তোমাদের কিতাবের মধ্যে রয়েছে। এরপরও তোমরা তাকে অস্বীকার ও প্রত্যাখ্যান করো। তার প্রতি ঈমান আনো না। অথচ তোমরা তোমাদের নিকট অবস্থিত তাওরাত ও ইনজিলের মধ্যে তার কথা লিখিত পেয়েছ। তিনি হবেন এমন উম্মি নবী যিনি নিজে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি বিশ্বাস রাখবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মিয়াত তার নবুয়াতের সত্যতা। তার সত্যতা ও নবুয়াতের অন্যতম প্রমাণ। আল্লাহ তাআলা সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানবজাতিকে সম্মানিত করেছেন। তিনি তাকে পাঠিয়েছেন সমগ্র বিশ্ববাসীর নিকট, মানুষ ও জিন, আরব ও অনারব সকলের জন্যই। আর তিনি প্রেরিত হয়েছেন বহু সুস্পষ্ট প্রমাণ ও অকাট্য দলিল সহকারে। আল্লাহ তাআলা তাকে এইসব দলিল ও প্রমাণ প্রদান করেছেন যাতে মানবজাতি তার নবুয়তের সত্যতা এবং রিসালাতের শ্রেষ্ঠত্ব জানতে পারে, বুঝতে পারে যে তিনিও সম্মানিত নবীদের ধারারই একজন। যুগে যুগে আল্লাহ তাআলা যাদের পাঠিয়েছেন এক ও অভিন্ন দায়িত্ব দিয়ে, অর্থাৎ বিশ্ববাসীকে মহান আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আহ্বানের দায়িত্ব। নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাধারণ নীতি হলো প্রতিটি নবী তার দাওয়াতের মশাল পরবর্তী নবীর জন্য অর্পণ করে যাবেন। এরই ধারাবাহিকতায় পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সংবাদ প্রদান করেছে। সকল নবী তথা সকল নবী ও মানবের পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলেই নিজেদের উম্মতকে শেষ নবীর সুসংবাদ দিয়ে গিয়েছেন এবং ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যুগে যুগে যখনই যে নবীর আগমন ঘটেছে তখনই তার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা এবং তার নবুয়ত ও রিসালাতের সুসংবাদ প্রদানের প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে। বস্তুত এই সুসংবাদগুলোর ও ভবিষ্যৎবাণীগুলো ছিল আল্লাহ তাআলা ও তার নবীগণের পক্ষ থেকে মানব জাতির প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগাম বার্তা। এর উদ্দেশ্য হলো ঐশী হিদায়াতের ধারায় যেন কোনো বিচ্ছিন্নতা বা বিরূপতা না আসে। সুতরাং একজন নবীর পক্ষে যখন কোনো নতুন নবীর আগমন ঘটবে তখন যেন পূর্ববর্তী নবীর অনুসারীরা তার বিরোধী হয়ে না দাঁড়ায় এবং পূর্ববর্তীর অন্ধ পক্ষপাতিত্বে পরবর্তী নবীর শত্রুতায় লিপ্ত হয়ে না পড়ে, বরং তারা যেন মনে প্রাণে বিশ্বাস করে তিনি পূর্বজনেরই পথ ও মতের একজন পতাকাবাহী, তারই সমর্থক ও সাহায্যকারী। এর মাধ্যমে হেদায়েতের বার্তা পৌঁছানোর ধারা অব্যাহত অবিচ্ছিন্ন থাকে, একে অপরের মাধ্যমে সাহায্য লাভ করে, আর যুগে যুগে এভাবে আসমানি রিসালাত পূর্ণতা লাভ করে। আল্লাহ তাআলার অনুগ্রহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত সেসব ভবিষ্যৎবাণী কিছু কিছু এই পরিচ্ছেদে উপস্থাপনের ইচ্ছা রাখি। কুরআনুল কারীম জানিয়েছে আল্লাহ তাআলা প্রতিটি জাতির জন্য একজন নবী বা বার্তাবাহক পাঠিয়েছেন, যিনি নিজের সম্প্রদায়কে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করেছেন, সৎ কাজের সুসংবাদ দিয়েছেন, অসৎ কাজের জন্য ভীতি প্রদর্শন করেছেন, যাতে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানো না যায়। সেই সাথে এইসব জাতি ও সম্প্রদায় তাদের নবীদের মাধ্যমে সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে যেন অবগত নিশ্চিত হতে পারে। এই বিষয়টি কুরআনুল কারীম আমাদের জানিয়েছে এইভাবে। আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে এর অর্থাৎ কোরআনের উল্লেখ রয়েছে। ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন। ইমাম কুরতুবী এই আয়াতের ব্যাখ্যায় বলেন, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পূর্ববর্তী কিতাবসমূহে বিদ্যমান রয়েছে। এটা ঠিক যে প্রাচীন ধর্মীয় গ্রন্থাবলীর খুব কম বিবরণী অবিকৃতভাবে আমাদের হাতে এসে পৌঁছেছে। তবুও যতটুকু এসেছে তাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার রিসালাতের অনেক সংবাদ পাওয়া যায়। যেমন ব্রাহ্মণদের নিকট পবিত্র গ্রন্থসমূহের অন্যতম সামবেদে আমরা পাই, আহমদ তার রবের পক্ষ থেকে জীবন বিধান প্রাপ্ত হবেন, তা থাকবে প্রজ্ঞায় ভরপুর। সেই জীবন বিধান তেমনই আলো থেকে গৃহীত হবে যেমন আলো গৃহীত হয় সূর্য থেকে। আরেকটি ধর্মগ্রন্থ হলো অথর্ববেদ। সেখানে মানব জাতিকে সম্বোধন করে বলা হয়েছে, হে মানব জাতি, মনোযোগ দিয়ে শোনো ও মনে রেখো। মুহাম্মদকে পাঠানো হবে মানব জাতির কাছে, তার মহত্ব শ্রেষ্ঠত্বের স্তুতি গাওয়া হবে সবখানে, এমনকি স্বর্গেও তার অনুগত হবে। তার নাম হবে মাহমেদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ধর্মের আরেকটি গ্রন্থ হলো ভবিষ্যৎ পুরাণ। সেখানে লিখিত হয়েছে, ওই সময় এক ভিনদেশীকে নিজের সাথী সঙ্গী সহ প্রেরণ করা হবে, যার নাম হবে মাহমেদ, যার উপাধি হবে বিশ্বগুরু বা জগতের শিক্ষক। সৃষ্টিকর্তা তাকে 5টি পবিত্রকারী বিষয় আমল দিয়ে পবিত্র করবেন। আচ্ছা, এই যেগুলো রেফারেন্স দেওয়া আছে আর কি। নিঃসন্দেহে বলা যায় সেই পবিত্রকারী 5টি আমল হলো 5 ওয়াক্ত নামাজ। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মোচন করে তাকে পবিত্র করবেন। ভবিষ্যৎ পুরাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের গুণাবলীও বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তারা খতনা করবে, মাথার পেছনে টিকি লেখে লম্বা করবে না, বরং তারা লম্বা করবে মুখের দাড়ি। উঁচু আওয়াজে মানুষদের প্রার্থনার নামাজের দিকে আহ্বান করবে। তারা শূকর ছাড়া অধিকাংশ প্রাণী আহার করবে। পবিত্রতার জন্য দারবা ব্যবহার করবে না। তাদের শহীদগণ হবেন পবিত্র। তাদের বলা হবে মুসলিম অর্থাৎ মুসলমান, কারণ তারা সেই সব লোকের বিরুদ্ধে লড়াই করবে যারা সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে দিতে চায়। তাদের এই ধর্ম আসবে আমার থেকে, আর আমি সৃষ্টিকর্তা। একদল হিন্দু গবেষক এসব ভবিষ্যৎবাণী নিয়ে গবেষণা করেছেন, বিভিন্ন বেদ ধর্মীয় গ্রন্থে এসব শ্লোক নিয়ে বিশ্লেষণ করেছেন। অবশেষে তারা দেখেছেন এগুলোতে মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই স্পষ্টভাবে বলা হয়েছে, এমনকি তার দাওয়াত ও রিসালাতের বহু বিবরণও সেখানে উল্লেখ করা হয়েছে। এ কারণে অনেক ব্যক্তি, হিন্দু পণ্ডিত ও বিজ্ঞজন নিজেদের ধর্মগ্রন্থে উক্ত এই অসাধারণ ব্যক্তি সম্পর্কে বহু গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থগুলোতে নবীজির যেসব গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর আলোকে তারা তাকে চিহ্নিত করতে চেয়েছেন। যেমন হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থগুলোতে তাকে বলা হয়েছে নরাশংস। নরাশংস একটি সংস্কৃত শব্দ। এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। নর মানুষ এবং
আহ, আচ্ছা, যে বেদগুলোতে সাধারণত কখনো মানুষ শব্দকে প্রশংসার স্থানে ব্যবহার করা হয় না, সেখানে এই ব্যবহারটি খুবই বিস্ময়কর। আর দ্বিতীয় শব্দটি হলো আশংস, এর অর্থ হলো অধিক প্রশংসিত ব্যক্তি। অতএব নরাশংস শব্দটি আরবি মোহাম্মদ শব্দের হুবহু প্রতিশব্দ, কারণ মোহাম্মদ অর্থ অধিক প্রশংসিত। তাছাড়া বেদগুলোতে যে শুধু নবীজির নাম এসেছে এমন নয়, বরং তার সাথে বৈশিষ্ট্য ও গুণাবলীর এমন বিস্তারিত বিবরণও এসেছে যা সব ধরনের মতপার্থক্যের অবসান ঘটাতে সক্ষম। এমন সুস্পষ্ট সুসংবাদও এসেছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন অন্য কেউ উদ্দেশিত হওয়ার সামান্যতম সম্ভাবনাও নেই। এক্ষেত্রে সবচেয়ে বেশি ও বিস্তারিত বিবরণ এসেছে অথর্ব বেদে, অথর্ব বেদের 20তম অধ্যায়ের 127তম পরিচ্ছেদে। এছাড়াও হিন্দুদের ধর্মীয় গ্রন্থের বহু বেদে ও পুরাণে এই বিবরণগুলোর বহু মন্ত্র ও শ্লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিচে সেই সব শ্লোক ও মন্ত্রের কিছু অনুবাদ উপস্থাপন করা হলো। হে মানবজাতি, সম্মান ও শ্রদ্ধার সঙ্গে শোনো। নরাশংসের প্রশংসা করা হবে, তার স্তুতি গাওয়া হবে। আর আমরা ওই দেশত্যাগকারীকে অথবা শান্তির মশালবাহীকে রক্ষা করব 60,090 জন শত্রুর কবল থেকে। এই কতজন? 60,090 জন। হ্যাঁ, 60কে আর 90 জন শত্রুর কবল থেকে। আচ্ছা, এই শ্লোকের কয়েকটি বিষয় পর্যালোচনা করা যেতে পারে, যথা এখানে বলা হয়েছে উক্ত মহামানব মানুষের প্রশংসার পাত্র হবেন, মানুষেরা তার গুণগ্রাহী হবে। এক্ষেত্রে অন্যদের চেয়ে তিনি বিশেষভাবে এগিয়ে থাকবেন। আর আমরা জানি জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্রশংসা করা হয়েছে এবং হয়, মানব ইতিহাসের অন্য কারো ক্ষেত্রে তার 1/10 করা হয়নি বা হয় না। এ কারণে নবীজির নামই হয়েছে মুহাম্মদ, অধিক প্রশংসিত। অতএব নবীগণ সহ অন্য সকলের চেয়ে তিনি প্রশংসা প্রাপ্তির এই বৈশিষ্ট্যে এগিয়ে রয়েছেন। 2, শ্লোকটিতে বলা হচ্ছে তিনি হবেন স্বদেশ ত্যাগকারী বা হিজরতকারী। সকলেরই জানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হিজরতকারী। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। বলার অপেক্ষা রাখে না যে হিজরত ছিল সকল নবীর জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য একটি বড় ঘটনা। 3, যা এই শ্লোকের একটি ব্যতিক্রম ধর্মীয় কথা। এখানে উল্লেখিত মহান ব্যক্তির সত্য সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে তারা হবে 60,090 জন। অনেকেই এই বিষয়টি জরিপ করে দেখেছেন কারা কারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সাথে জরিপ করেছে। তাদের সেই জরিপে এর শ্লোকে উল্লেখিত 60,090 কাছাকাছি সংখ্যায় উঠেছে। আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি উটে আরোহণ করবেন, স্ত্রী হবে 12 জন। তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী হবেন এবং বাহনের দ্রুততায় আসমান স্পর্শ করবেন। তারপর আবার মর্ত্যে নেমে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও তার আবির্ভাবের সুসংবাদের ক্ষেত্রে এই শ্লোকটি খুবই স্পষ্ট অর্থ বহন করে। কারণ শ্লোকে উল্লেখিত সকল বৈশিষ্ট্যই নবীজির মধ্যে বিদ্যমান ছিল। যেমন নরাশংস বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফর বা যুদ্ধযাত্রায় সর্বদা উটে আরোহণ করতেন। সিরাত গ্রন্থগুলোতে এর বহু বিবরণ রয়েছে। তাছাড়া এই শ্লোকের দ্বারা একথাও বোঝা যায় যে এই অবতার বা নবীর জন্মস্থল হবে মরু অঞ্চলে। কারণ উট মরু অঞ্চল ছাড়া অন্য কোথাও সাধারণত পাওয়া যায় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থল মক্কা মরুভূমির দেশ, যা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর বেষ্টিত। এরপর শ্লোকটিতে বলা হয়েছে এই অবতার অবিবাহিত হবেন না, তিনি বিবাহ করবেন, 12 জন স্ত্রী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল 12, যারা রায়হানা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে স্ত্রী বলে গণ্য করেছেন তাদের মতানুসারে। এই বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবী অথবা অবতারের মধ্যে পাওয়া যায় না। ভারত উপমহাদেশের সংস্কৃত ভাষার একজন বড় পণ্ডিত হলেন বেদ প্রকাশ উপপাধ্যায়। তিনি তার রচিত নরাশংস ও অন্তিম ঋষি নামক গ্রন্থের 14 নং পৃষ্ঠায় উক্ত শ্লোকের দ্বিতীয় অংশের অর্থ নিয়ে আলোচনা করেছেন। তিনি অর্থ করেছেন তার স্ত্রী হবে 12 জন। এই অর্থ ছাড়া ভিন্ন কোনো অর্থ হওয়ার সম্ভাবনার কথা তিনি বলেননি। উক্ত শ্লোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজের দিকেও ইঙ্গিত রয়েছে। তিনি সেই সফর করেছিলেন বোরাক নামক একটি দ্রুতগামী বাহনে আরোহণ করে। উক্ত বাহন এত দ্রুতগামী ছিল যে সে তার এক কদম ফেলত তার দৃষ্টির শেষ সীমায়। উক্ত বাহনে চড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান সমূহ ভ্রমণ করেছেন, তারপর আবার পৃথিবীতে ফিরে এসেছেন। এই শ্লোক দুটি সহ নরাশংস সংশ্লিষ্ট অন্যান্য সকল শ্লোকের বিবরণের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। অতএব হিন্দু ধর্মের গ্রন্থগুলোর এসব বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ বাক্য। অনেক হিন্দু পণ্ডিতরা স্পষ্ট ভাষায় এগুলো বলে গেছেন, এতে তারা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি। হিন্দুদের ধর্মগ্রন্থগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণিত হওয়া এবং সেগুলোতে তার আগমনের সুসংবাদ থাকা অস্বাভাবিক কিছু নয়। আমাদের বিশ্বাস মানুষের হাতে রচিত এই গ্রন্থগুলোর উৎসমূল ছিল বিশুদ্ধ, যদিও মানুষের হাতে এসে তা বহু বিকৃতির শিকার হয়েছে। কারণ এটা বোধগম্য নয় যে শুধু মধ্যপ্রাচ্যেই নবুয়ত ও রিসালাত অবতীর্ণ হবে আর অন্য সকল জনপদ ও তার অধিবাসীদের ওহী ও রিসালাত থেকে দূরে রাখা হবে। এ ধরনের কাজ থেকে আল্লাহ তাআলা বহু ঊর্ধ্বে। এটা আল্লাহ তাআলার দয়া ও পরতার সাথে সাংঘর্ষিক। কোরআনুল কারীম আমাদের জানিয়েছে যে মানবজাতির প্রতিটি সম্প্রদায় মধ্যে একজন পথ প্রদর্শক এসেছেন, যিনি তাদেরকে
তিনি তাদেরকে সুসংবাদ ও সতর্কবাণী শোনাতেন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের মধ্যেই একজন সতর্ককারী গত হয়েছেন। ওয়া ইন্না মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির। আচ্ছা, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ ও তার আগমনের সুসংবাদের ক্ষেত্রে হিন্দুদের ধর্মগ্রন্থের এসব শ্লোকগুলো হিন্দু পণ্ডিতদের বক্তব্যের উপর ভিত্তি করে উপস্থাপন করা যেতে পারে। তাওরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ। বর্তমান পৃথিবীতে তাওরাতের অনুসারীদের কাছে ইহুদিদের কাছে তাওরাত নামে যে গ্রন্থ রয়েছে তাতে এমন বহু দলিল, প্রমাণ ও ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলো সুস্পষ্টভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের দাবিকে সত্য প্রমাণ করে। তিনিই হলেন সর্বশেষ নবী ও রাসূল এবং তাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। সেই সাথে এইসব বর্ণনা দ্বারা এই কিতাবের ধারক ও তথা ইহুদিদের কুফুরের উপর স্পষ্ট প্রমাণ বহন করে আর মুমিনদের ঈমানকে করে প্রমাণিত। ইহুদি জাতি তাদের পূর্ণ শক্তি ও সামর্থ্য দিয়ে তাদের কাছে বিদ্যমান আলোকে নির্বাপিত করতে চেয়েছিল। সেই লক্ষ্যে তারা আল্লাহর কিতাব তাওরাতের মধ্যে নানা ধরনের পরিবর্তন ও বিকৃতি সাধন করেছে। তাওরাত থেকে তারা যে প্রকৃত সত্য মুছে দিয়েছে এবং মূল রূপ বিকৃত করে ফেলেছে তা হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সংক্রান্ত খোদা প্রদত্ত ভবিষ্যৎবাণীসমূহ। কারণ তারা অন্ধভাবে বিশ্বাস করত তারা ব্যতীত আর কোনো জাতি আল্লাহর সঠিক পথে জগৎব্যাপী কাঙ্ক্ষিত বিপ্লব ঘটাতে সক্ষম নয়। কিন্তু যখন দেখা গেল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে, ইসহাক আলাইহিস সালামের বংশে তথা বনী ইসরাইল নয়, পূর্ব থেকে যেমনটি হয়ে আসছিল, তখন বনী ইসরাইল তথা ইহুদিদের বুকে হিংসার আগুন জ্বলে উঠল। তারা পূর্ণ শক্তি ও সামর্থ্য দিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকৃত পরিচয় ও সত্য ধর্মকে ইসলামকে বিকৃত করার জন্য উঠে পড়ে লেগে যায়। তাওরাতের প্রথম পুস্তকের ৯ম পরিচ্ছেদে বর্ণিত হয়েছে, হাজেরা যখন সারাকে ছেড়ে দূরে চড়ে এলো, ফেরেশতা তাকে সম্বোধন করে বলল, হে হাজেরা, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? হাজেরা তখন ফেরেশতাকে পূর্ণ ঘটনার বিবরণ দিল। ফেরেশতা তাকে বলল, হ্যাঁ, তুমি ফিরে যাও, আমি তোমাকে অগণন সন্তান এবং শস্যাদি প্রদান করব। আর হ্যাঁ, তুমি গর্ভবতী হবে এবং একজন সন্তান জন্ম দিবে যার নাম হবে ইসমাইল। আল্লাহ তাআলা তোমার কষ্ট, অপমান এবং বিনয় নম্রতা দেখেছেন। তোমার সন্তান নির্ভীক ও সাহসী হবে, তো সবার উপর তার কর্তৃত্ব থাকবে আর তার প্রতি থাকবে সবার সমর্থন। তার আবাসস্থল হবে অন্য ভাইদের মাঝেই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সকলেরই জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে বনু ইসহাকের উপর বনু ইসমাইলের কোনো কর্তৃত্ব ছিল না, বরং বনু ইসহাকের হাতেই নবুয়ত ও আসমানী গ্রন্থের গুরুদায়িত্ব অর্পিত ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় তারা ইয়াকুব আলাইহিস সালামের সাথে মিশরে এসেছিল। সে সময়ও তাদের উপর বনু ইসমাইলের কোনো কর্তৃত্ব ছিল না। মুসা আলাইহিস সালামকে যখন নবী হিসেবে প্রেরণ করা হলো, তখন তারা তার সঙ্গে মিশর থেকে চলে আসে। সেই সাথে তার সাথে থাকাকালীন তারা ছিল দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ জাতি। তাদের উপর কারোই কোনো ধরনের কর্তৃত্ব ছিল না। এরপর তারা হযরত ইউসা আলাইহিস সালামের সাথে ছিল হযরত দাউদ আলাইহিস সালামের যুগ ও সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালামকে তো এমন রাজত্ব প্রদান করা হয়েছিল যা অন্য কাউকে দেওয়া হয়নি। সুতরাং এ সময় পর্যন্ত তাদের উপর বনু ইসমাইলের কোনো কর্তৃত্ব ছিল না। এরপর আল্লাহ তাআলা প্রেরণ করলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। কিন্তু বনী ইসহাক বা বনী ইসরাইল তার নবুয়তকে অস্বীকার করে বসলো। তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। তাদের এই কুফরি ও মিথ্যাচার তাদের জন্য ধ্বংস ডেকে আনলো। তাদের রাজত্ব হাতছাড়া হয়ে গেল। এরপর তারা আর কখনো রাজত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিলেন। তারা রোম, পারস্য ও অন্যান্য জাতির অধীন হয়ে পড়ল। তবুও এই সময় পর্যন্ত তাদের উপর বনু ইসমাইলের কোনো কর্তৃত্ব ছিল না। এমনকি অন্য কোনো জাতির উপরে তাদের কোনো কর্তৃত্ব ছিল না। এক পর্যায়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করলেন। নবুয়তের মহান দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করলেন। তার আবির্ভাবের মাধ্যমেই সকল জাতির উপর বনু ইসমাইলের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। সারা দুনিয়ার সকল রাজা বাদশার চেয়ে তারাই প্রতাপশালী হয়ে উঠল। তারা পরাভূত করল রোম, পারস্য, তুর্কি ও দাইলাম সহ বহু রাজ্য ও সম্প্রদায়কে। হোয়াট অ্যাবাউট দাইলাম? তুর্কি কুর্দিদের একটি জনগোষ্ঠী হলো দাইলাম। ওকে, ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক ও মূর্তি পূজকদের পরাভূত করলো। আর এভাবেই তাওরাতের বক্তব্য সবার উপর তার কর্তৃত্ব থাকবে এর বাস্তব প্রতিফলন ঘটলো। আর এটা এমন এক কর্তৃত্ব যা চিরকাল স্থায়ী থাকবে। ইহুদিরা বলে এটা আমরা অস্বীকার করি না, তবে এটা ছিল তার রাজত্ব ও কর্তৃত্বের সুসংবাদ, তার নবুয়ত ও রিসালাতের সংবাদ নয়। মুসলমানগণ এর উত্তর বলেছেন, রাজত্ব দুই ধরনের। এমন রাজত্ব যার সাথে নবুয়তের কোনো সম্পর্ক থাকে না, বরং অনেক সময় সেটা হয়ে থাকে কর্তৃত্ববাদী ও জালেমের রাজত্ব। দুই, এমন রাজত্ব যা নবুয়তের মাধ্যমে প্রাপ্ত। প্রথম প্রকার রাজত্বের ব্যাপারে কখনোই সুসংবাদ আসতে পারে না, বিশেষ করে রাজ্যের অধিকারী যদি নবুয়াত ও রিসালাতের দাবি করে আর এ দাবিতে সে মিথ্যাবাদী ও ভণ্ড হয়ে থাকে, তাহলে তো সে হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মহাপাপাচারী ও কট্টর কাফের। এ ধরনের লোকের রাজ্যপ্রাপ্তির সুসংবাদ আসমানি গ্রন্থে আসতে পারে না, বরং তার অনিষ্টতা থেকে বেঁচে থাকার ব্যাপারে সতর্কবার্তা আসবে, যেমন এসেছে দাজ্জালের ব্যাপারে। এ ধরনের লোক সানহাবের খ্রিস্টপূর্ব ৭০৫ থেকে ৬৮১ সময়কালের আসিরিয়ান সাম্রাজ্যের অত্যাচারী বাদশাহ কে ছিল সানহার। তার সাম্রাজ্য বিস্তৃত ছিল পুরো ইরাক, বর্তমান ইসরায়েল, বর্তমান বাবিল শহরেও শাসন তার ছিল। তার পিতা হচ্ছে সার্গন দ্বিতীয়। আচ্ছা,
এ ধরনের লোক সানহাবের বুকতে নসর এবং আল্লাহ তাআলার ব্যাপারে, এখানে বুকতে নসরের ব্যাপারে কথা আছে, হ্যাঁ? সে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল। বুকতে নসর অর্থ হলো প্রতিমার পুত্র। শৈশবে তাকে মূর্তির নিকট কুড়িয়ে পাওয়া যায় এবং তার বাবার পরিচয় জানা যায়নি। এ কারণে তাকে বুকতে নসর বা প্রতিমার পুত্র বলা হতো। আচ্ছা, আরবি উচ্চারণ মূলত বুখতেন নসর, প্রচলিত উচ্চারণ বুখতে নসর, সেভাবেই রাখা হলো। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে এ ধরনের লোক সানহাবের বুখতে নসর এবং আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যারোপকারী অন্যান্য জালেম ও পাপাচারী রাজা বাদশাদের থেকেও নিকৃষ্ট ও ভয়ঙ্কর। এমন মানুষের খবর কখনো সুসংবাদ হতে পারে না। আর এ ধরনের কারো আগমনে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামও আনন্দিত হতে পারেন না এবং কেউ কখনো এমন লোকের আগমনে সুসংবাদ প্রদান করে না। আর হাজেরা আলাইহিস সালামের বিনয়, নম্রতা ও কষ্ট অপমানের জন্য এটা কোনো পুরস্কার হতে পারে না। এছাড়া উপরিল্লিখিত বাণীতে দেখা যায় আল্লাহ তাআলা নিজে বিষয়টি দেখেছেন। এই নবজাতক শিশুকে সম্মানিত ও এক বিশাল জাতির জন্য নির্বাচন করেছেন। কিন্তু অবিশ্বাসীদের কথানুসারে ইহুদীদের কথা যদি সত্য হয়, পুরস্কার স্বরূপ হাজরা আলাইহিস সালামকে যেন কটাক্ষ করে বলা হয়েছে, তোমার পেট থেকে জন্ম নেবে এক জালেম খোদাদ্রোহী বাদশা, যে মানুষের উপর অন্যায় কর্তৃত্ব খাটাবে, আল্লাহ প্রেমিকদের হত্যা করবে, তাদের স্ত্রী ও সন্তান সন্ততিকে দাস-দাসীতে পরিণত করবে, তাদের সমুদায় সম্পদ আত্মসাৎ করে নেবে, নবীদের ধর্মকে পরিবর্তন করে অধর্মের রাজত্ব কায়েম করবে এবং আল্লাহর উপর মিথ্যারোপ করবে ইত্যাদি। সুতরাং যারা এই সুসংবাদকে এ ধরনের মন্দ অর্থে প্রয়োগ করবে, তাদের সে কাজকে আল্লাহর উপর মিথ্যা অপবাদ ছাড়া আর কি বা বলা যেতে পারে। তবে যারা আল্লাহর ক্রোধে দগ্ধ, নবীদের খুনে যাদের হাত রঞ্জিত, মিথ্যাচারিতা যাদের স্বভাবজাত বৈশিষ্ট্য, তাদের থেকে এ ধরনের কর্মকাণ্ডে বহিঃপ্রকাশ আশ্চর্যের কিছু নয়। সময়ের বিবর্তনে তাওরাতের মধ্যে বিভিন্ন বিকৃতিমূলক হস্তক্ষেপ চলা সত্ত্বেও এখনও তাতে কিছু বর্ণনা রয়ে গেছে যা সুস্পষ্টভাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে প্রমাণ করে, যার সম্পর্কে হযরত মুসা আলাইহিস সালাম সুসংবাদ প্রদান করেছেন। এমনকি তিনি নিজেও তার উম্মত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আমি জাবুরের একটি নুসখায় দেখেছি যাতে সুস্পষ্টভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ তার নবুয়াত প্রাপ্তির কথা উল্লেখ আছে। কিন্তু আরেকটি নুসখায় দেখেছি সেখানে কথাগুলো নেই। অতএব তারা যেহেতু বিকৃত করেছে, তাই এটা এখন অসম্ভব নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর কথা হয়তো এক নুসখায় পাওয়া যাবে, অপর নুসখায় তা পাওয়া যাবে না। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুস্পষ্ট বিবরণ ও সুসংবাদ নিয়ে আলোচনা করতে চাই, তাহলে দেখতে পাবো খ্রিস্টপূর্ব ৫৩৮ সনে পারস্যের বাদশা সাইরাসের হাতে ব্যাবিলনের পতন হলে বুখতে নসর নেবুচাঁদনেজার দ্বিতীয় খ্যাত ক্যালডিয়ান নেতা কর্তৃক নির্যাতিত ও বন্দী হওয়ার পর ইহুদিরা ফিলিস্তিনে ফিরে যাওয়ার সুযোগ পায়। তারা পুনরায় বাইতুল মুকাদ্দাস ও মন্দির নির্মাণ করে। নতুন ইবাদতখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় আনন্দের আতিশয্যে তারা চিৎকার করতে থাকে। এই সময়টাতে আল্লাহ তাআলা তাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করেন হযরত হাজ্জাই আলাইহিস সালামকে। তিনি তাদের সামনে পাঠ করে শোনান, আমি অতি সত্বর জাতিসমূহের মধ্যে কম্পন সৃষ্টি করব। অচিরেই সকল জাতির পথ প্রদর্শক রূপে আগমন করবে হিমদা। এই ঘরকে আমি সম্মান ও মর্যাদায় ভরে তুলব। এমনটাই ঘোষণা করেছেন ধর্মসেনাদের প্রতিপালক। আমার হাতে রয়েছে সোনা ও রূপার ভাণ্ডার। এভাবে বলেছেন ধর্মসেনাদের প্রতিপালক। এ ঘরের শেষ অবস্থার মর্যাদা হবে প্রথম অবস্থার মর্যাদা থেকেও বেশি ও গৌরবময়। এমনটাই বলেছেন ধর্মসেনাদের প্রতিপালক। এখানে প্রদান করা হবে সালম। এমনটাই ঘোষণা দিয়েছেন ধর্মসেনাদের প্রতিপালক। ইহুদি ও খ্রিস্টান ভাষ্যকারগণ উল্লিখিত ভবিষ্যৎবাণীর মধ্যকার হিমদাহ ও সালাম সংক্রান্ত প্রতিশ্রুতি দুটিকে খুব গুরুত্ব দিয়েছেন। তারা মনে করেন হিমদাহ শব্দটি ইহুদিবাদ ও খ্রিস্টবাদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী। সেই হিসাবে এখন যদি উক্ত ভবিষ্যৎবাণীর হিমদাহ ও সালাম শব্দদ্বয়কে সাধারণ অর্থ আশা ও শান্তি দ্বারা ব্যাখ্যা করা হয়, তাহলে হিন্দা ও সালাম অর্থ কি? আশা ও শান্তি দ্বারা ব্যাখ্যা করা হয়, তাহলে ভবিষ্যৎবাণীটা নিরর্থক হয়ে পড়ে। তাৎপর্য হয়ে নিছক অস্পষ্ট কিছু আশার বাণী বলে গণ্য হয়। কিন্তু আমরা যদি হিমদা দ্বারা একজন মহান মনীষীকে উদ্দেশ্য করি আর সালম দ্বারা ধরি আসমানি ধর্ম ও কার্যকারী শক্তি অর্থে, তবে এই ভবিষ্যৎবাণী অর্থপূর্ণ কার্যকর হয়ে ওঠে এবং তখন তা সাব্যস্ত হবে ব্যক্তি আহমদ ও শান্তি ধর্ম ইসলামের ক্ষেত্রে। কারণ হিমদা ও সালম শব্দ দুটি সূক্ষ্মভাবে আহমদ ও ইসলামকেই বোঝায়। পাদ্রী আব্দুল আহাদ দাউদ দৃঢ়তার সাথে বলেন, হোয়াট অ্যাবাউট হিম? তিনি খ্রিস্টান পাদ্রী ছিলেন। আচ্ছা, নাম ছিল ডেভিড বেঞ্জামিন কালদানি। 1867 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ক্যালদিয়ার, ইরাকের অন্তর্গত একটি প্রাচীন অঞ্চলের পক্ষ থেকে রোমের একজন পাদ্রী ছিলেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুল আহাদ দাউদ। তিনি কিতাব লিখেছেন। আচ্ছা, তো তিনি বলেছেন হিমদা ও সালম শব্দ দুটির উৎসমূল প্রমাণ করে তাওরাতে সুসংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মের ব্যাপারে এসেছে। কারণ তাওরাতে হিমদাহ এর যে মূল পাঠ রয়েছে তার শাব্দিক অর্থ হলো অতি সত্বর সকল জাতির জন্য পথ প্রদর্শক হিসাবে হিমদা এর আগমন ঘটবে। হিমদা শব্দটি প্রাচীন হিব্রু অথবা আর্মেনীয় ভাষা থেকে গৃহীত। এর মূল উচ্চারণ হলো হিমদ। হিমিদও পড়া যায়। হিব্রু ভাষায় এর অর্থ হলো বড় আশা বা কাঙ্ক্ষিত অথবা এমন ব্যক্তি যার বা বস্তু মানুষ যার প্রতি আগ্রহ বোধ করে।
আর আমরা দেখি আরবি ভাষায় হামিদা ফেয়েল বা ক্রিয়াপদের শব্দটিও ওই হামিম দাল মূল ধাতু থেকেই গৃহীত, যার অর্থ হলো অধিক প্রশংসা করা। এভাবেই শব্দটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সত্যায়িত হয়। তাওরাতে বর্ণিত আরেকটি সুসংবাদ হলো, যা জিসাইয় পুস্তকের ৪২তম পদে এসেছে। হ্যাঁ, জিসাইয় কত ৪২তম পদে এসেছে। বর্ণনাটি হলো, মরু অঞ্চল ও এর জনপদগুলো আনন্দে উচ্চকিত হয়ে উঠবে, যে অঞ্চল সমূহে বাস করছে কায়দার। আর সালেহ এর অধিবাসীরা পাহাড়ের চূড়া থেকে গীত গাইবে, যাতে জোরে আওয়াজ হয়। প্রতিপালক তাদের সম্মান প্রদান করবেন এবং উপদ্বীপে তাদেরকে তার প্রতিপালকের পবিত্রতা সম্পর্কে অবগত করা হবে। আচ্ছা, কায়দা ছিলেন ইসমাইল আলাইহিস সালামের পুত্র। আচ্ছা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদের ক্ষেত্রে সুস্পষ্ট বর্ণনা, কারণ এখানে আরব দেশের দিকে ইঙ্গিত করা হয়েছে। আরবি হলো কায়দার ইবনে ইসমাইলের আবাসভূমি, আর কায়দার ইবনে ইসমাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পূর্বপুরুষ। এছাড়াও এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দেশ মদিনার উল্লেখ রয়েছে। বলা হয়েছে, সালে এর অধিবাসীরা গীত গাইবে। সালে হলো মদিনার প্রবেশদ্বারে অবস্থিত সালউন নামের একটি পাহাড়, যা এখন পর্যন্ত এ নামে পরিচিত। হিব্রু ভাষায় এটাকে সালে বলে। উল্লেখিত বক্তব্যটি আমাদের সামনে অনুসন্ধান ও ভাবনার দুয়ার খুলে দেয়, কেননা ইহুদিরা মদিনা মুনাওয়ারা ও এর আশেপাশে এসে বস্তি গড়েছিল, কারণ তাদের এ ব্যাপারে পূর্ণ বিশ্বাস ছিল যে সর্বশেষ নবী মদিনাতেই বসবাস করবেন। তাওরাতের ভবিষ্যৎবাণীর আলোকে সালে পাহাড় ছিল এর নিদর্শন। তাদের আশা ছিল শেষ নবী তাদের মধ্য থেকে কেউ হবেন, আর তাকে তাদের মধ্যেই প্রেরণ করা হবে। ইতিহাসের পাঠক মাত্রই জানেন, তারা অনেক সময় আওস ও খাজরাজ গোত্রদ্বয়কে শেষ নবীর বিষয়ে ভয় দেখাতো, যিনি অচিরে তাদের মধ্যে আবির্ভূত হবেন এবং তার মাধ্যমে তারা আওস খাজরাজ সহ অন্যদের থেকে নিষ্কৃতি পাবে। মদিনা ও মদিনার আশেপাশে অবস্থানরত ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে জানতো। তারা এটাও জানতো যে তার আবির্ভাবের সময় অত্যাসন্ন। ইবনে সাদ রাহিমাহুল্লাহ এই বিষয়টি ধারাবাহিক সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তার বক্তব্য হলো, বনু কুরাইজা, বনু নাজির, ফাদাক ও খাইবারের ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব থেকেই তার বৈশিষ্ট্যাবলী সম্পর্কে অবহিত ছিল। তারা জানতো তার হিজরতের স্থান হবে মদিনা। আচ্ছা, তাওরাত ও বাস্তব ইতিহাসের এই সব বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী রাসূল হিসেবে আবির্ভূত হওয়ার সুস্পষ্ট প্রমাণ বহন করে। এই হলো কয়েকটি সুসংবাদের বিবরণ, যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাতে এসেছে। এখানে এর চেয়ে বেশি আলোচনার সুযোগ নেই। এসব বর্ণনা সুস্পষ্টভাবে প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বাণী পৌঁছানোর ক্ষেত্রে ছিলেন সত্যবাদী। ইনজিলে নবীজির সুসংবাদ। ইনজিলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে বহু ভবিষ্যৎবাণী রয়েছে। সেখানে কখনো নবীজির পরিচয়ে বলা হয়েছে জগতের শিক্ষক, কখনো বলা হয়েছে ফারাকলিত, এমনকি ঈসা আলাইহিস সালাম ফারাকলিত ইনজিলে বলা হয়েছে। এমনকি ঈসা আলাইহিস সালাম তার রিসালাতের বড় একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের ভবিষ্যৎবাণী প্রচারের ক্ষেত্রে ব্যয় করেছেন। কিন্তু ইহুদিদের সাধারণ থেকে শুরু করে বিশেষ ব্যক্তিবর্গ, এমনকি গিজরাত ধর্মগুরু ও পাদ্রীরা সকলেই এই বিষয়ে নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করে খোদাদ্রোহিতায় লিপ্ত হয়েছে। এমনকি তারা হযরত ঈসা আলাইহিস সালামের রিসালাতেরও বিরোধিতা করেছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম সহ তাদের হেদায়েতের জন্য প্রেরিত অনেক নবীকেই তারা হত্যা করেছে। এত কিছু সত্ত্বেও ইনজিলের বহু স্থানে সেই মহাসত্যের সাক্ষ্য রয়ে গেছে যে সত্যের আগমন ঘটবে ঈসা আলাইহিস সালামের পরে। সেই মহাসত্যের বাস্তবায়ন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও তার চিরন্তন রিসালাতের মাধ্যমে। একটি সীমিত সময়ের রিসালাত দিয়ে পাঠানো হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামকে। মূলত তার রিসালাত ছিল শুধু ইহুদি বা বনী ইসরাইলের জন্য, তাদেরকে তাদের বশ্যতা ও বিচ্যুতি থেকে ফিরিয়ে আনার জন্য। দাউদ আলাইহিস সালামের বংশে আগত মাসীহ এর ব্যাপারে তাদের ভ্রান্ত ধারণা নিরসনের জন্য, তাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করার জন্য যে জমিনের উপর রাজত্ব আল্লাহর, তারা যার বাস্তবায়ন অপেক্ষায় আছে সেটা দাউদ আলাইহিস সালামের বংশের কোনো ত্রাণকর্তা দ্বারা হবে না, বরং হবে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, যার নাম হবে আহমদ। প্রাচীন গ্রিক ভাষার ইনজিল সমূহে বর্ণিত পেরিক্লিটস নাম অনুসারে এটিই সঠিক নাম, প্যারাক্লিট অনুসারে নয়, যেমন পাদ্রীরা যেমনটা বিকৃতি সাধন করেছে। এই বাস্তবতাটাই কোরআন কারীম নিশ্চিত করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন ঈসা আলাইহিস সালাম বলেন, হে ইসরায়েলের বংশধর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট প্রেরিত একজন রাসূল। আমার আগমনের পূর্বে অবতীর্ণ তাওরাতকে আমি সত্যায়ন করেছি এবং আমার পরে আগমনকারী একজন রাসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছি, যার নাম হবে আহমদ। ইনজিলের বহু স্থানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ এসেছে। যেমন ইউহানার ইনজিলে, যোহেনের বাইবেলে বর্ণিত হয়েছে, আমার বিদায়ের আগে ফারাকলিত আসবেন না। তিনি এসে পাপাচারের কারণে জগৎবাসীকে তিরস্কার করবেন। তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলবেন না। রবের পক্ষ থেকে যা শুনবেন তাই বলবেন। তিনি তোমাদের সাথে কথা বলবেন, ন্যায়পরায়ণের সাথে তোমাদের পরিচালনা করবেন এবং অদৃষ্টের ঘটনাবলী সম্পর্কে তোমাদের সংবাদ দেবেন। গ্রিক শব্দ এই যে পেরিক্টোস এর বিভিন্ন ব্যাখ্যা এসেছে। কেউ বলেছেন এর অর্থ সান্ত্বনা দানকারী, কেউ বলেছেন সাহায্যকারী। আচ্ছা, এই ফারিকলিয়ত, যিনি সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করবেন। এই যে ফারিক মানে পার্থক্য, তিনি হবেন স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত আত্মা, অর্থাৎ তিনি তোমাদের সকল কিছু শেখাবেন। তাদের নিকট এই শব্দের অর্থ হাম্মাদ, অর্থ অধিক প্রশংসাকারী। কেউ বলেন হামিদ, প্রশংসাকারী, তবে তাদের অধিকাংশ বলেন এর উদ্দেশ্য মুখাল্লি, স্থানকর্তা, মুক্তিদাতা। আচ্ছা, কেউ বলেছেন সাহায্যকারী ও অধিক প্রশংসাকারী, আবার কেউ বলেছেন শব্দটি
আরামাইক বা আর্মেনীয় ভাষা থেকে এসেছে, যার অর্থ হলো অভিশাপ থেকে মুক্তিদাতা। শব্দটি সেই সময় বিশ্বাসীদের মাঝে প্রচলিত ছিল, তারা জানতো শব্দটি শেষ নবী সম্পর্কিত। আবার কারো অভিমত হলো এটি প্রাচীন গ্রিক শব্দ, আরবিতে যার অর্থ হয় আহমদ বা মোহাম্মদ। প্রাচীন আরামাইক ভাষার ইঞ্জিল সমূহের মূল পাঠের শব্দ হলো মাহমাদাহ এবং হামিদা। এ দুটি শব্দ আরবি ভাষার আহমদ ও মোহাম্মদ শব্দ দুটির সাথে হুবহু মিল রাখে। এ কারণে গ্রিক ভাষার ফারাকলিত শব্দের ব্যাখ্যাসমূহ মধ্যে শেষ ব্যাখ্যাকেই শুদ্ধতার অধিক নিকটবর্তী বলে গণ্য করা যেতে পারে। কারণ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ভাষায় বলেন, আমার পরে এমন একজন রাসূল আগমনের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে এটি একটি স্পষ্ট অকাট্য প্রমাণ। এর মাধ্যমে এটাও প্রমাণিত হয় কুরআনুল কারীম একটি ঐশী কিতাব। কারণ পেরিক্লিটোসের অর্থ আহমদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কিছুতেই সেটা জানা সম্ভব ছিল না। এটা একটি চূড়ান্ত ও আকান্ত দলিল। এ কারণে গ্রিক শব্দের শাব্দিক অর্থ আরবি আহমদ ও মুহাম্মদ শব্দদ্বয়ের সমার্থক। আরও বিষয়ের ব্যাপার হলো কুরআনুল কারীম ইসমে তাফদীলের শব্দ আহমাদকে মুহাম্মদ থেকে পৃথক করে উল্লেখ করেছে। আরও চমকপ্রদ বিষয় হলো এই অভিনব আহমাদ নামটি ইতিপূর্বে অন্য কাউকে দেওয়া হয়নি। কোনো ব্যক্তির ক্ষেত্রে কখনো পেরিক্লিটোস নাম ব্যবহৃত হয়নি। আবার আরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কারো নাম আহমদ ছিল না। এমনই বিস্ময়করভাবে নামটাকে সর্বশেষ নবী ও রাসূলের, যিনি ছিলেন প্রশংসার সবচেয়ে বেশি উপযুক্ত, রাসূলের জন্যই সংরক্ষণ করে রাখা হয়েছে। অবশ্যই কথা সত্য যে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের একজন প্রসিদ্ধ গ্রিক ব্যক্তি ছিলেন পেরিক্লিস নামে। তবে এর অর্থ প্রসিদ্ধ, অধিক প্রসিদ্ধ নয়। আব্দুল ওয়াহাব নাজ্জার বলেন, হুইস আব্দুল ওয়াহাব নাজ্জার, আচ্ছা, 1862 থেকে 1941 খ্রিস্টাব্দ। তিনি একজন সাহিত্যিক, ঐতিহাসিক, ফিকহবিদ, পদার্থ রসায়ন ইত্যাদি বিষয়ে তিনি অনেক জানতেন আর কি। বহু ইসলামী কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, তিনি বলেছেন, আমি একবার ইতালীয় প্রাচ্যবিদ ডক্টর কার্লো নলিনোকে এর অর্থ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, পাদ্রীরা বলে এর অর্থ সান্ত্বনা দানকারী। এই যে কার্লো নলিনো, তার সম্পর্কে বলা হচ্ছে, ইতালীয় প্রাচ্যবিদ, ইহুদি সংস্কৃতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। আচ্ছা, অধ্যক্ষ নিযুক্ত হন রোম ইউনিভার্সিটিতে হাবিজাবি। আচ্ছা, তো সে বলল পাদ্রীরা অর্থ কি? সান্ত্বনা দানকারী। তখন আমি তাকে বললাম, প্রাচীন গ্রিক সাহিত্যের উপর ডক্টরেট ডিগ্রিধারী ডক্টর কার্লো নালিনোকে প্রশ্ন করেছি, কোনো পাদ্রীকে জিজ্ঞাসা করিনি। তখন তিনি বললেন, এর অর্থ হলো অনেক প্রশংসার অধিকারী। ও আচ্ছা, আমি বললাম শব্দটা কি? মানে তিনি বললেন পাদ্রীরা বলে। তখন তিনি বললেন, আমি তো পাদ্রীকে জিজ্ঞেস করিনি, আমি ডক্টর কার্লো নালিনোকে জিজ্ঞেস করেছি। তখন তিনি বললেন, অনেক প্রশংসার অধিকারী। আমি বললাম, শব্দটা কি আরবি হামদুল মুলহ থেকে ইসমে তাফদিল এর সমর্থক? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হলো আহমদ। তিনি বললেন, ভাই আপনি তো অনেক জানেন। আব্দুল ওয়াহাব নাজ্জার বলেন, এরপর আমরা দুজন পৃথক হয়ে যাই এবং আমাদের মনের মাঝে আল্লাহ তাআলার এই বাণী এর অর্থের ব্যাপারে আরও বেশি দৃঢ়তা অর্জন করি। ইনজিলের উল্লেখিত বাণীর মধ্যে আরেকটি কথা ছিল, তিনি তোমাদের ন্যায়পরতার সাথে পরিচালনা করবেন। এই কথার মাঝেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের সত্যতার প্রমাণ রয়েছে, কারণ আল্লাহ তাআলা তাকে শাসন কার্য পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তিনি আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী সেই শাসন কার্য পরিচালনা করেছেন। আর কোরআনুল কারীম হলো মহাসত্যবাণী। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের মধ্যে বিচার করবেন আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী। আপনার কাছে আগত সত্যকে উপেক্ষা করে তাদের মনোবৃত্তের অনুসরণ করবেন না। মৃতসাগর অঞ্চলে ইনজিলের কিছু পাণ্ডুলিপি পাওয়া যায়। এই পাণ্ডুলিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে গণ্য করা হয়। ফারাকলিত এর ব্যাপারে বহু তথ্য প্রমাণ যেখানে রয়েছে, যা ইনজিলের বহু গতানুগতিক ধারণাকে আমূল পাল্টে দেয়। একজন শীর্ষস্থানীয় পাদ্রী এমনটি বলেছেন। তিনি হলেন পল ডিভাইন। তিনি ওয়াশিংটনের বড় গির্জাসমূহের অন্যতম প্রধান। তিনি বলেন, মৃত সাগরের পাণ্ডুলিপিগুলো কয়েক শতাব্দীর মধ্যে উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটা ইনজিলের গতানুগতিক অনেক ধারণাকে পাল্টে দিয়েছে। এই পাণ্ডুলিপির মধ্যে একটি বর্ণনা এমন এসেছে, নিঃসন্দেহে ঈসা আলাইহিস সালাম খ্রিস্ট ধর্ম অনুসারীদের একজন মেসিয়া। তারপর আরেকজন মেসিয়া আছেন। আরামাইক ভাষায় মেসিয়া অর্থ রাসূল বা বার্তাবাহক। এ কারণে হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের বলেছিলেন, মানবপুত্র প্রস্থান করবেন, তারপর আসবেন ফারাকলিত। তিনি তোমাদের নিকট অনেক গোপন রহস্য নিয়ে আসবেন। তিনি তোমাদের নিকট সব কিছুর ব্যাখ্যা দেবেন। তিনি আমার ব্যাপারে সাক্ষ্য দেবেন, যেমন আমি তার ব্যাপারে দিয়েছি। আমি তোমাদের কাছে উপমাসমূহ নিয়ে এসেছি, আর তিনি ব্যাখ্যা নিয়ে আসবেন। অতএব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তিনি মানবজাতিকে দেখিয়েছেন সত্যের সকল পথ। ইনজিলে একথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত আত্মা যখন তোমাদের কাছে আসবেন, তখন তিনি তোমাদের সত্যের সকল পথ দেখাবেন। কারণ তিনি নিজের কথা শোনাবেন না, বরং তিনি যে কথাগুলো স্রষ্টার পক্ষ থেকে শোনাবেন শুধু সেগুলোই বলবেন, এবং তিনি ভবিষ্যতের অনেক বিষয় তোমাদের জানাবেন। সাহাবীদের একটি বর্ণনা ইনজিলের একথাকে সত্য প্রমাণিত করে। তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। এরপর মিম্বারে উঠে ভাষণ দিলেন। এরপর জোহরের ওয়াক্ত হয়ে গেল, মিম্বার থেকে নেমে জোহরের নামাজ আদায় করলেন। অতঃপর আবার মিম্বারে উঠে ভাষণ দিলেন। এক পর্যায়ে আসরের ওয়াক্ত হয়ে গেল, মিম্বার থেকে নেমে আসরের নামাজ আদায় করে নিলেন। অতঃপর আবার মিম্বারে উঠে ভাষণ দিলেন। এক পর্যায়ে সূর্য ডুবে গেল। উক্ত ভাষণ তিনি আমাদেরকে অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু অবহিত করেন। আমাদের মধ্যকার অধিকজ্ঞানী ব্যক্তিরাই সেই ভাষণ সম্পর্কে সবচেয়ে বেশি মনে রাখতে পেরেছে। ঈসা আলাইহিস সালাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি
জগৎবাসীকে ভ্রষ্টতা অপপ্রচার থেকে রক্ষা করবেন এবং তাদের বিশ্বাসের বিচ্যুতিগুলো সংশোধন করবেন। একইভাবে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম অথবা খ্রিস্টানদের ভাষ্যমতে যাজক যোহন পরিবর্তনের আভাস দিয়ে গেছেন। অর্থাৎ ইহুদিদেরকে পরিবর্তন করে এমন এক জাতিকে আনা হবে যারা আল্লাহর পতাকা সমুন্নত করবে এবং তার কালেমাকে উঁচু করবে। আরও আভাস দিয়েছেন যে শেষ নবী হিসেবে এমন একজন রাসূলের আগমন ঘটবে যিনি হবেন রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুসংবাদের মূল পাঠটি এমন, সেই সময় যাজক যোহন ইয়াহিয়া আলাইহিস সালাম আসবেন। যিনি ইহুদি সমাজে প্রচার করবেন, তোমরা তাওবা করো। কারণ আসমানি রাজত্বের দিন ঘনিয়ে এসেছে। তিনি সেই ব্যক্তি যার সম্পর্কে যিশাইয় নবী দ্বারা কথিত আছে, আ প্রান্তরে একজন উঁচু আওয়াজের অধিকারী ঘোষণা করবেন, তোমরা প্রতিপালকের পথে ফিরে এসো। তোমরা তার পথগুলোকে সরল বানাও। এরপর যখন তিনি দেখবেন দলে, দলে ফারিসি ও সাদুকিরা খ্রিস্টবাদের দীক্ষার জন্য আসছে, তখন তিনি তাদের বলবেন, হে সাপের বংশধর! তোমাদের কে বলল যে এর মাধ্যমে তোমরা আসন্ন ক্রোধ থেকে পালাতে পারবে? বরং তোমরা তাওবার উপযোগী কিছু ফল তৈরি করো। আর নিজেদের অন্তরের মধ্যে একথা বলতে সামান্যতম চিন্তা বা দ্বিধা করো না যে আমাদের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ আমি তোমাদের বলছি, আল্লাহ তাআলা এই পাথর থেকেও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সন্তান সৃষ্টি করতে সক্ষম। এখন গাছের গোড়ায় কুড়াল স্থাপন করা হয়েছে। অতএব যে গাছ ভালো ফল দেবে না তা কেটে ফেলা হবে ও আগুনে নিক্ষেপ করা হবে। আমি তোমাদের তাওবার জন্য পবিত্র পানি দ্বারা শুদ্ধি করছি। তবে আমার পরে যিনি আসবেন, আমার থেকেও তিনি শক্তিমান। আমি তার জুতা বাহনের উপযুক্ত নেই। তিনি তোমাদের শুদ্ধি করবেন পবিত্র আত্মা ও আলো দিয়ে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম খ্রিস্টানদের মতে যাজক যোহান চেষ্টা করেছেন ইহুদীদেরকে তাওবাকারী বানাতে। তাই তিনি স্পষ্ট ভাষায় তাওবা করার এবং আল্লাহর দিকে ধাবিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি যেহেতু তাদের অবাধ্যতার কথা জানতেন এবং তাদের থেকে নিরাশ হয়ে পড়েছিলেন, তাই তিনি তাদেরকে এ কথা জানিয়ে দিয়েছিলেন যে তাদের পরিবর্তে অন্য এক জাতিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ফল দিতে অস্বীকারী গাছের গোড়ায় কুড়াল স্থাপন সম্পন্ন হয়েছে। এখন তা কেটে ফেলার অপেক্ষা মাত্র। তিনি তাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলেন অতি সত্বর তাদের উপর আল্লাহর অবতারিত গজব ও ক্রোধ অবতীর্ণ হবে। এরপর তিনি তার ইন্তেকালের পর বিকল্প গাছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আসন্ন নবীর আবির্ভাব সম্পর্কে আলোচনা করেছেন যে তিনি হবেন তার থেকেও শক্তিমান। নিছক পানি দিয়ে শুদ্ধিকরণকে তিনি পরিহার করবেন। তিনি শুদ্ধির কাজ করবেন আত্মা এবং আলো দিয়ে। আমরা জানি রূহ, আত্মা এবং নূর আলো দুটোই পবিত্র কোরআনের দুটি গুণ। অর্থাৎ এর মাধ্যমে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। বিকল্প জাতি নির্ধারণের ক্ষেত্রে সম্ভবত নবুয়ত এখানে ভিন্ন মাত্রা যোগ করেছে। কারণ নবুয়ত ও রাজত্ব ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে বহাল থাকার ভাবনাকে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম অস্বীকার করেননি। তিনি তাদের স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে তারা ইহুদিরা ছাড়াও ইব্রাহিম আলাইহিস সালামের আরও বংশধর রয়েছে। অতএব আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে প্রতিশ্রুতি দিয়েছেন নবুয়ত তার বংশধরের মাধ্যমে বিদ্যমান থাকবে। এর দ্বারা তারা যেন ধোঁকায় পতিত না হয়। এর মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি বিকল্প জাতি হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ভিন্ন শাখা। কারণ হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কথা প্রমাণ করে অচিরেই আল্লাহ তাআলা ইহুদিরা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের অন্য সন্তানদের নবুয়তের জন্য বের করবেন। এই বাণীর বাস্তব প্রতিফলন ঘটেছে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের দ্বারা। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তারই বংশে আগমন করেন। এমনিভাবে আরও বহু ভবিষ্যৎবাণীতে ভরে আছে ইনজিল, যেগুলো অকাট্যভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রমাণ বহন করে। আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে ইনজিলের বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত তার সত্যতার সম্পর্কিত সকল ভবিষ্যৎবাণীর বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব নয়। তবে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের যে বক্তব্যগুলো এখানে উপস্থাপিত হচ্ছে সেগুলো আমাদের জন্য যথেষ্ট। এর অনুচ্ছেদে আমরা পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থসমূহ তথা তাওরাত, ইনজিল ইত্যাদিতে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার ব্যাপারে যা কিছু প্রমাণ ও ভবিষ্যৎবাণী উল্লেখ করেছি। অনুচ্ছেদের শেষ পর্যায়ে এসে আমরা এমন একটি বাস্তব ঘটনা উল্লেখ করতে চাই ভবিষ্যৎবাণীর শুদ্ধতাকে আরও বেশি জোরদার করবে ইনশাআল্লাহ। ফ্রা মেরিনো নামক জৈনক লাতিন যাজক ইতালীয় ভাষায় লিখিত ইনজিলের একটি কপি আবিষ্কার করতে সক্ষম হন। এ বিষয়ে তিনি বলেন, তিনি ইরেনিয়াসের কিছু পুস্তিকা অধ্যয়ন করতে গিয়ে দেখলেন একটি পুস্তিকায় সাধু বার্নবা ইনজিলের উপর ভিত্তি করে সাধু পলের নিন্দা করা হয়েছে। এ থেকে যাজক ফ্রা মেরিনো সাধু বার্নবার এই ইনজিল সম্পর্কে অনুসন্ধানে মনোযোগী হন। এ ব্যাপারে পোপদের সদর দফতরে তার কাজের অবস্থান তাকে সহায়তা করে। ফলে এর কিছুদিনের মধ্যে তিনি পোপ সিক্সটাস পঞ্চম 1585 থেকে 1590 এর ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন। এই সুযোগে তিনি পোপদের গ্রন্থাগারে প্রবেশ করতে সক্ষম হন। সেখানে অনুসন্ধানের পর তার সেই কাঙ্ক্ষিত বার্নবার ইনজিল বা গসপেল অফ বার্নবার্সের কপি খুঁজে পান। এই সম্পর্কে অবগত হওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার উপর তার সুদৃঢ় বিশ্বাস তৈরি হয়। অবশ্যই তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। আচ্ছা।